বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال الله عز وجل فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. رواه البخاري. সম্মানিত সভাপতি, মুহতারাম উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভাতৃমণ্ডলী, পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনাদের সামনে আজকে আমার আলোচনার বিষয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। আমি আমার সাধ্য অনুযায়ী এ বিষয়ের উপরে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের প্রতি অনুরোধ, এই ইসলামী সম্মেলনকে সফলভাবে সম্পূর্ণ করার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। যারা দাঁড়িয়ে আছেন তারা দুই সাইডে জায়গা আছে, আপনারা বসে আলোচনা শোনার চেষ্টা করুন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। দাঁড়িয়ে থাকাটা এটা ইসলামী সম্মেলনের আদব নয়। জায়গা না থাকলে ভিন্ন কথা। এটা একটা বিশাল বাজার, বাজারে বহু মানুষ ঘোরাফেরা করছেন। আমি তাদেরকে বলবো প্যান্ডেলে এসে হাজির হন এবং আমাদের আলোচনা শোনার প্রস্তুতি নিন। তৃতীয় কথা, আপনারা কখনো মনে করবেন না আজকের এই প্রোগ্রামটাকে গতানুগতিক প্রোগ্রাম। প্রতি বছর হয়, আজকেও হচ্ছে, এমনটি কেউ ভাববেন না, মনে করবেন না। আমরা আলোচনা করি মানুষকে দিন বুঝানোর জন্য, ব্যবসায়ী বক্তা নই, আমাদের বক্তব্য দেওয়া পেশা নয়। আপনি অবহেলা করবেন, বসে বসে গল্প করবেন, এটা চলবে না। কেন ডেকে নিয়ে আসলেন তাহলে? যদি আপনি গল্পই করবেন, ঘোরাফেরা করবেন। আমরা তো আসতে চাইনি, আপনারা নিয়ে আসছেন জোর করে। আমি বুঝাতে চাচ্ছি, দিন সম্পর্কে যতটুকু বলবো আপনারা সেটা গ্রহণ করার চেষ্টা করুন এবং সম্মেলনকে সুন্দরভাবে বাস্তবায়ন করাই সহযোগিতা করুন। দিনের আলোচনা করা খুব জটিল এবং কঠিন হয়ে গেছে। কথা বললেই মিথ্যা কথা, কথা বললেই জয়ীফ এবং জাল হাদিস চলে আসে। আপনি হয়তো মনে করছেন কোনো কেচ্ছা কাহিনী বলে সময়টা পার করব, না, বরং কেচ্চা কাহিনী এই মিথ্যার প্রতিবাদ করতে এসেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অনুসরণীয় ব্যক্তি, একমাত্র অনুসরণীয় ব্যক্তি। পৃথিবীর অন্য কোনো বিদ্বান, অন্য কোনো ফকিহ, সাহাবী, তাবেঈ, মুহাদ্দিস, মুফাসসির, আলেম, মুনিশি, দার্শনিক, বৈজ্ঞানিক, খতিব, বক্তা, পৃথিবীর কোনো ব্যক্তিকে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে প্রাধান্য দেওয়া যাবে না। সূরা আহজাব 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় তোমাদের জন্য উত্তম আদর্শ নিহিত রয়েছে, উত্তম নয় সর্বোত্তম আদর্শ নিহিত রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। আল্লাহ বলছেন তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ নিহিত রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। এই আয়াত প্রমাণ করে কিয়ামত পর্যন্ত যত ব্যক্তির আবির্ভাব ঘটুক না কেন, আর ওই ব্যক্তি যত বড়ই পণ্ডিত হোক না কেন, মুহাম্মদের চেয়ে উত্তম আদর্শ তিনি দিতে পারবেন না, অসম্ভব। যদি আপনারা বিশ্বাস করে থাকেন, যদি এই কথাকে আপনি বিশ্বাস করে থাকেন, তাহলে আপনাকে অন্য কোনো ব্যক্তিকে প্রাধান্য দেওয়া যাবে না। দেখুন, আমি এখন প্রমাণ করব, অসংখ্য মানুষ মুহাম্মদ বাদ দিয়ে অন্য ব্যক্তির আনুগত্য করে থাকে, মুহাম্মদকে ছাড়াই অন্য ব্যক্তির আনুগত্য করে। মানে যদি কোনো ব্যক্তি এই ধরনের কোনো ঘটনা ঘটায়, তার পরিণাম জাহান্নাম, অবশ্যই জাহান্নাম। সূরা নিসা 115 নম্বর আয়াতটি খুলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামাই ইউশাকিকির রাসূল, যে ব্যক্তি রাসূলের বিরুদ্ধাচরণ করবে, আল্লাহ রাসূলকে মানবে না, মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, তার কাছে মুহাম্মাদের আদর্শ হেদায়েত প্রকাশিত হওয়ার পরে, হেদায়েত আছে, আমি বলে গেলাম এইটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, আপনি 5 পয়সা মূল্য দিলেন না, গ্রহণ করলেন না, আপনি, আপনার পরিণাম অত্যন্ত ভয়াবহ। আল্লাহ বলছেন, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করবে, তার কাছে শরীয়ত প্রকাশিত হওয়ার পরেও আল্লাহ বলছেন, ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং সে যদি আনুগত্য করে সাহাবায়ে কেরামের পথের, মানে আনুগত্য যদি বাহিরে করে, সাহাবায়ে কেরামের পথের আনুগত্য যদি না করে, আল্লাহ বলছেন নুয়াল্লিহি মা তাওয়াল্লা, ওই বদ ব্যক্তি যেদিকে ফিরে যেতে চায়, যার আনুগত্য করতে চাই, নুয়াল্লিহি, আমি ওই দিকে তাকে ফিরিয়ে দিই। এর পরের বাক্যটি সাবধান, কথা বলবেন না এখানে, টাকাগুলো আপনারা বন্ধ করেন আপনারা। আল্লাহ বলছেন ওয়ানুসলিহি জাহান্নাম, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। এই বাক্যটি হলো সর্বশেষ বাক্য। আল্লাহ বলছেন, ও যদি চলতে চাই, মুহাম্মদকে না মেনে যদি চলতে চাই বাঁকা পথে, আমি তার পথ চলা সহজ করে দেব, এবং ওয়ানুসলিহি জাহান্নাম, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। ওয়াসাআত মাসীরা, তার ফিরে যাওয়াটা কতই না জঘন্য, কতই না নিকৃষ্ট, উপায় নেই। সূরা নূর 63 নম্বর আয়াতটা খুলুন। আল্লাহ বলছেন, ফালিয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম, তারা যেন ভয় করে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজের বিরোধিতা করে। আল্লাহ রাসূল একটা করেছে, ও আর একটা করছে। রাসূলকে 5 পয়সা মূল্য দেয় না, ও পীর সাহেবকে মূল্য দেয়, ও মূল্য দেয় ইমাম সাহেবকে, ও মূল্য দেয় খতিব সাহেবকে, ও মূল্য দেয় বক্তাকে, ও মূল্য দেয় আলেমকে। আল্লাহ বলছেন, যে ব্যক্তি মুহাম্মাদের আদর্শের বিরোধিতা করলো, তুসিবাহুম ফিতনা, তাকে ফিতনা গ্রাস করবে, এই পৃথিবীতে ও লাঞ্ছিত হবে, ও অপমানিত হবে, আও ইসুইবাহুম আযাবুন আলীম, এবং কাল কিয়ামতের মাঠে তাকে কঠোর শাস্তি গ্রাস করবে, উপায় থাকবে না, বাঁচার কোনো পথ থাকবে না। শুধু এই পৃথিবীতে নয়, শুধু এই পৃথিবীতে নয়, এই পৃথিবীতে অপমানিত হবে, কবরের মাঝে অপমানিত হবে, কিয়ামতের মাঠেও অপমানিত হবে। তার প্রমাণ দেখেন, একটা আদর্শ দেখায় আপনাদের কাছে, খুব পরিচিত একটা আদর্শ। কোরআন তেলাওয়াত করা মাত্রই আপনি বলছেন সাদাকাল্লাহুল আযীম। আমি আগে একটা কথা বলে দিই, দাপট নয়, দলিল, মুখের জোর নয়, কণ্ঠের দাপট নয়, ক্ষমতার দাপট নয়, অস্ত্রের দাপট নয়, ইটের দাপট নয়, দলিলের দাপট দেখতে চাই। আমি আপনাকে বলছি, কোরআন তেলাওয়াতের পরে বাংলাদেশের সকল আলেম শুধু নয়, গোটা বিশ্বের, গোটা পৃথিবীর আলেম যদি বলে একটি কথা,
যে কোরআন তেলাওয়াতের পরে পড়তে হবে সাদাকাল্লাহুল আযীম, তার দলিল না থাকা পর্যন্ত আপনার পড়ার অধিকার নেই। পবিত্র কোরআনের শেষে দোয়াটি লেখা আছে, কোন দলিলের ভিত্তিতে লেখা আছে? আমি আপনাকে বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা পড়েছেন। খুলুন ইমাম নাসাইর একটি হাদিস গ্রন্থ আমালুল ইয়াউমি ওয়াল লাইলা, এই গ্রন্থের 308 নম্বর হাদিস। মা আয়েশা বলছেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা ইয়াখতুমুল কুরআন, যখন কোরআন তেলাওয়াত করে শেষ করতেন, ক্বালা সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এই হাদিস সহিহ সনদে বর্ণিত হয়েছে। এই দোয়াটি বাদ দিয়ে আপনি সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন বলে বিশাল দোয়া রচনা করেছেন, পেলেন কোথায়? আমি দলিল বললাম, আগামীকাল ইনকিলাব পত্রিকায় অথবা প্রথম আলো পত্রিকায়, আমার দেশ পত্রিকায় প্রকাশ করা হোক এই মর্মে। নীলফামারী না, আমি গোটা দেশের মানুষকে বলছি, কালকে প্রকাশ করা হোক। হ্যাঁ, দলিল পাওয়া গেছে অমুক কিতাবে, অর্থাৎ সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনু মাজাহ, দারেমি, দারাকুতনি, তাবরানি, মুসনাদে আহমদ, ইবনু হিব্বান, হাকিম, কোন কিতাবে বর্ণিত হয়েছে একটা রেফারেন্স, অধ্যায়, খণ্ড, হাদিস সংখ্যা, অনুচ্ছেদ উল্লেখ করে বলা হোক অমুক কিতাবে বর্ণিত হয়েছে, হাদিসটি সহিহ। যদি না বলেন, বলতে পারেন, যতদিন না বের হবে ততদিন আনুগত্য করা যাবে না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করব। আল্লাহ রাসূল যেটা পড়েছেন ওটা। তবে কে বলেছেন সেটাও বলে দিচ্ছি আপনাদের কাছে। দলিলটা কোথায় পাবেন আমি আগেই বলেছি, সেটা হলো দাপট দলিলের একটি কিতাব আছে, আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ লেখা গুনিয়াতুত তালেবিন। এই গ্রন্থের 6ষ্ঠ অংশের 156 পৃষ্ঠায় এই দোয়াটি উল্লেখ করেছেন, কিন্তু দলিল উল্লেখ করেননি। আপনি আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহর কথাটি গ্রহণ করবেন না রাসূলের কথাটি গ্রহণ করবেন? বলুন দেখি। পথ নেই, কোনো পথ নেই। আপনি যদি মনে করেন আমি এই পৃথিবীতে দাপট দেখাবো, দাপট দেখায় কোনো লাভ হবে না। দাপট আপনার কয় বছর? 30 বছর, 5 বছর, 30 বছর, 60 বছর, 100 বছর, 150 বছর, 500 বছর, তারপরে আপনি যাবেন কোথায়? শেষ হবেই আপনার। দেখেন, দাপট দেখা লাভ নাই। দাপট দেখাচ্ছেন একজন ব্যক্তি, তার নাম হলো আজর। কার সামনে? ইব্রাহিম আলাইহিস সালামের সামনে। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের সামনে দাপট দেখাচ্ছে আজর। তার একটা প্রমাণ আপনার কাছে দিই। ইব্রাহিম আলাইহিস সালাম অনেক কথা বলেছেন, অনেক কথা বলেছেন। সূরা মারিয়াম 42, 43, 44, 45, 46 আয়াতগুলো খুলুন, দেখেন। আমি একটু আপনাকে বুঝানোর জন্য বলছি, তারপরে দাপটটা বলছি। বাপকে লক্ষ্য করে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। আব্বা, আপনি কার অনুসরণ করেন যে চোখে দেখে না, কানে শুনে না, আপনার কোনো ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না, আর এই মূর্তির আপনি আনুগত্য করেন? একবার। আবারও বলছেন, ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলম মা লাম ইয়াতিক ফাত্তাবিনি আহদিকা সিরাতান সাবিয়্যা। আব্বা, আমার কাছে যে ওহী এসেছে, এই ওহী আপনার কাছে আসেনি। যে ওহী এসেছে আমার কাছে, এই ওহী, এই ইলম আপনার কাছে আসেনি। আপনি আমার আনুগত্য করুন। আহদিকা সিরাতান সাবিয়্যা, আমি আপনাকে সঠিক রাস্তা, জান্নাতের রাস্তা আপনাকে দেখাবো। 2 বার বললেন। আবারও বলছেন, ইয়া আবাতি ইন্নী আখাফু আই, বলছেন ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান। আব্বা, আপনি শয়তানের আনুগত্য করবেন না। ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়্যা, নিশ্চয় শয়তান রহমানের, আল্লাহর বড় অবাধ্য। শয়তান কখনো আল্লাহর আনুগত্য করেন না, করে না। আপনি কখনো শয়তানের আনুগত্য করবেন না। 3 বার হলো। আবারও বলছেন, ইয়া আবাতি, হে আব্বা, ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান, আমি ভয় পাচ্ছি রহমানের আযাব, আল্লাহর আযাব আপনাকে গ্রাস করবে, ধরে ফেলবে। ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা, অতঃপর আপনি শয়তানের সাথী হয়ে যাবেন, বন্ধু হয়ে যাবেন। 4 বার বলেছেন। বলার পরে
এবার আজর বলছে, কলা রাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি কি আমার মূর্তিগুলোকে তাচ্ছিল্য করছো, মুখ ফিরিয়ে নিচ্ছ, ভৎসনা করছো? লাইল্লাম তানতাহি, ইব্রাহিম তুমি যদি বন্ধ না করো, তুমি যদি বন্ধ না করে তাচ্ছিল্য করা, লারজুমান্নাক, আমি আজর তোমাকে পাথর দ্বারা মেরে একেবারে মাথাকে চৌচির করে দিব, একবারে নষ্ট করে দেব মাথাকে। ওয়াহজুরনি মালিয়া, কুলাঙ্গার দূর হও বাড়ি থেকে, আমার পরিবারে তোমার ঠাঁই নেই, থাকতে পারবে না। ইব্রাহিম চলে গেলেন, থাকলাম না আপনার বাড়িতে, কিন্তু ওহির বিধানের সঙ্গে কোনো আপোষ নেই। কেন? বুত পূজার বিরুদ্ধে, মূর্তি পূজার বিরুদ্ধে ইব্রাহিম আলাইহিস সালাম খড়গহস্ত, নমরুদের বিরুদ্ধে জয়ী হলেন তিনি, কিন্তু নিজ বাড়িতে টিকতে পারলেন না, চলে গেলেন। দেখেন আজরের দাপট কি, দেশেই থাকতে পারলেন না, বেরিয়ে চলে গেলেন তিনি, ইরান থেকে চলে গেলেন ফিলিস্তিনে, টিকতে পারলেন না। এই দাপট কতদিন ছিল দেখেন, দাপটটা কিভাবে খর্ব হচ্ছে। ইব্রাহিম হলেন আবুল আম্বিয়া, সমস্ত মাত্র 6 জন নবী ব্যতীত বাদ বাকি সমস্ত নবীর বাপ হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তাকে বলা হয় আবুল আম্বিয়া, সমস্ত নবী তার ঔরস থেকে এসেছে। তার মতো ব্যক্তি কাল কিয়ামতের মাঠের চিত্র উল্লেখ করছেন, কিভাবে কি হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করছেন। সহিহ বুখারী খুলুন, প্রথম খণ্ডের 473 পৃষ্ঠা, আল্লাহ রাসূল বর্ণনা করছেন। সাহাবীরা শুনে রাখো, দাপট দেখিয়েছিল আজর, আজরের দাপটের অবস্থাকে তোমরা দেখো। দাপট বললাম আপনার আজকে আছে, কালকে তো থাকবে না, আপনার পরিণাম কি হবে? আল্লাহ রাসূল বলছেন, ইয়ালকা ইব্রাহিম আবাহু আসর, ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের মাঠে তার বাপের সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপের সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন। ওয়ালা ওয়াজহি আজর কাতারা গাবারা, এমত অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালামের বাপের মুখমণ্ডলে থাকবে ধুলা, মাথার চুলগুলো এলোমেলো থাকবে, মলিন দেখতে মনে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম গিয়ে বলবেন, ইয়া আবাতি আলাম আকুল্লাকা তাসিনি, আব্বা আপনাকে কি আমি বলিনি আমার অবাধ্যতা করবেন না? আজকে কি অবস্থা আপনার হবে, কি করব আমি আপনার জন্য? আমি কতবার বলেছি আপনার অবাধ্যতা করবেন না। দেখেন এইভাবেই বাপকে বলবেন ইব্রাহিম আলাইহিস সালাম, যে ইব্রাহিমের সম্মান পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে বেশি। আল্লাহ বলছেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ইব্রাহিম আমি তোমাকে গোটা মানব জাতির ইমাম বানিয়ে দিলাম। এইরকম একজন ব্যক্তি তার বাপ সম্পর্কে আফসোস করছে। বলা মাত্রই আজর বলবে কি জানেন, ফালিয়াউমা লাসিকা, বেটা আজকে তুমি যা বলবে তাই মানবো, আজ আর নাফরমানি করব না। কি লাভ হবে? কোনো লাভ নাই। কালকে আনুগত্যের কথা বলে কোনো লাভ হবে না। আপনার সামনে স্পষ্ট দলিল থাকতেও যদি আপনি না মানেন, এরপর ইব্রাহিম আলাইহিস সালাম দয়া করবেন বাপের প্রতি, আল্লাহর কাছে গিয়ে বলবেন, ইয়া রব্বি ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজানি ইয়াওমা ইউবাসুন, আল্লাহ আপনি আমার কাছে ওয়াদা করেছেন কিয়ামতের মাঠে আপনি আমাকে অপমান করবেন না। ফাইয়ু খিজিন আখজা মিনাল আবিল আবাদ, আল্লাহ এর চেয়ে বাপের যে অপমান, এর চেয়ে অপমান আর কি হতে পারে, এর চেয়ে লাঞ্ছনা আর কি হতে পারে? এবার আল্লাহ বলবেন, ইব্রাহিম কোনোই কাজ হবে না, তোমার সুপারিশ গ্রহণ হলো না। ইন্নী হারামতুল জান্নাত আলাল কাফিরিন, ইব্রাহিম আমি কাফেরদের উপরে জান্নাতকে হারাম করে দিয়েছি। বরং এবার ইব্রাহিম আলাইহিস সালামের সামনে তার বাপ আজরের চিত্রটা দেখেন। এতক্ষণ ছিল আজর সশরীরে, আজর এতক্ষণ ছিল মানুষ রূপী, এবার আজর আর মানুষ রূপী নেই। কত বড় ধ্বংসাত্মক কাজ আজর করেছিল। ইব্রাহিমকে ঝাড়ি দিয়ে, ইব্রাহিমকে দাপট দেখিয়ে, ইব্রাহিমের সাথে গলাবাজি করে কিভাবে দাপট দেখিয়েছিল দুনিয়াতে, সে টিকতে দেয়নি, বাড়ি থেকে বের করে দিয়েছিল। সেই আজর সম্পর্কে আল্লাহ বলবেন, ইয়াকুলু লাহু উনজুর মা তাহতা রিজলাইক, ইব্রাহিম তুমি তাকিয়ে দেখো তো তোমার পায়ের নিচে কি,
ফারা বিজিখিন মুলতাতিখিন, ইব্রাহিম আলাইহিস সালাম তার দুই পায়ের নিচে তাকিয়ে দেখবে একটা হলো বেজি, মুরগি ধরে খায়, এই ধরনের একটা পশু দেখতে পাবে। বিজিখিন মুলতাতিখিন, ওকে পায়খানা ডেনে চুবানো হয়েছে, গোবরে লেপটানো হয়েছে, ওকে কাদায় লেপটানো হয়েছে, পায়খানা ডেনে চুবানো হয়েছে, এইরকম একটা পশু দেখতে পাবে। মুলতাতিখিন ফায়ুখাযু বিকায়মিহি, অতঃপর কে ধরবে তা হাদিসে উল্লেখ নাই, ধরা হবে 4 পা করে তাকে, ফায়ুল কফিন নার, অতঃপর ওকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। ইব্রাহিমের সামনে তার বাপ আজরকে এইভাবেই ফেলে দেওয়া হবে। দুনিয়াতে যারা দাপট দেখায় শরীয়তকে অবজ্ঞা করবে, কৌশল করে শরীয়তকে মানবে না, তাদের পরিণাম কিয়ামতের মাঠে এটাই হবে। এই হাদিস প্রমাণ করে অসম্ভব। গলা টিপে দাপট দেখিয়ে হককে গলা টিপে হত্যা করার প্রয়োজন নেই, হকের সামনে মাথা নত করুন, উপায় নেই। আমি আর একটা চিত্র আপনার সামনে বলছি, ওই বিধানের আলোকে যদি আপনি দাওয়াত দেন, যে বিধান নিয়ে এসেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, যে বিধান নিয়ে এসেছিলেন মুসা আলাইহিস সালাম, যে বিধান নিয়ে এসেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার সঙ্গে পৃথিবীর কোনো শক্তি পারবে না, পারবে না, পারবে না। বর্তমান শাসক গোষ্ঠী বলেন, ওবামা বলেন, ক্যামেরন বলেন, পৃথিবীর কোনো শক্তি নেই আল্লাহর ওহীর বিধানের সামনে, কোনো শক্তি টিকতে পারে। যদি ফেরাউন ধূলিসাৎ হতে পারে, বর্তমান নব্য ফেরাউনও ধূলিসাৎ হবেই হবে ইনশাআল্লাহ, এটা কোনো সন্দেহের অবকাশ নেই। শুনুন, সহিহ বুখারী প্রথম খণ্ডের 3 নম্বর একটা হাদিস বর্ণিত হয়েছে। দেখেন শরীয়তের মর্যাদা কত, শরীয়তের মর্যাদা কত আপনি একটু লক্ষ্য করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বলতে গিয়েছে রোম সম্রাটের কাছে আবু সুফিয়ান। আবু সুফিয়ান বলছে, বলার পরে তার সাথে প্রশ্নোত্তর হলো, হওয়ার পরে এখন রোম সম্রাট বলছে, ইন কানা হাক্কান মা তাকুলু, এই আবু সুফিয়ান সাহেব, আপনি যা বললেন তা যদি সত্য হয়ে থাকে, তা যদি সত্য হয়ে থাকে, মুহাম্মদ সম্পর্কে আপনি যা বললেন তা যদি সত্য হয়ে থাকে, আপনার কথা যদি ঠিক হয়ে থাকে, ফাসায়ামলিকু মা তাহতা কদামাইন, হাই রে আবু সুফিয়ান, তুমি হতভাগা আবু সুফিয়ান, তোমার দ্বারা কোনো কাজ হবে না। তুমি মক্কা মদিনা নিয়ে ভয় করছো যে কখন যেন মক্কার শাসন নিয়ে নেয় মুহাম্মদ। আরে মক্কা তো নিবে, আমি ভয় করছি তোমার কথা যদি সত্য হয়ে থাকে, মুহাম্মদ আমার সিংহাসন পর্যন্ত তার পা দ্বারা অলঙ্কিত করবে। তুমি মক্কা মদিনা ভয় করছো? শোনো আবু সুফিয়ান, তুমি আসলে নির্বোধ, হতভাগা তুমি। ওয়াইন কুনতু ইনদাহু, আরে আমি রোম সম্রাট যদি মুহাম্মাদের কাছে আজকে থাকতাম, লা গসলতু কদামাইহি, আমি মুহাম্মাদের 2 পা ধুয়ে দিয়ে তাকে সম্মান দান করতাম। দেখছেন একজন খ্রিস্টান সম্রাটের বক্তব্য, এমন বিধান নিয়ে এসেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে বিধানের সামনে ফেরাউন টিকে নি, নমরুদ টিকে নি, আবু জেহেল, উতবা সাহেবা টিকেনি, সবগুলোই ধ্বংস হয়ে গেছে, টিকতে পারেনি। আমি বলছি দলিলের কথা বলতে হবে, নিজস্ব থুতনির জোর নয়, গলাবাজি নয়, ক্ষমতার দাপট নয়, অস্ত্রবাজিও নয়। দেখুন মুহাম্মদ ব্যতীত পৃথিবীর কোন আনুগত্য চলবে না, কোন ব্যক্তির আনুগত্য চলবে না। এমনকি যদি সেই সম্মানিত ইব্রাহিমকে যদি হাজির করা হয়, তবুও কি ইব্রাহিম আনুগত্য চলবে? দলিল খুলুন দারমি 210 নম্বর হাদিস। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, যা উমর ইবনুল খাত্তাবের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আল্লাহ রাসূল বসে আছেন, উমর ইবনুল খাত্তাব বিনুসখাতে তাওরাতের একটা নুসখা নিয়ে দৌড়ে আসলেন। আসার পরে বলছেন, উমর ইবনুল খাত্তাব বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাযিহি নুসখাতু মিনাত তাওরাত, আল্লাহ রাসূল এটা হলো তাওরাতের একটা ফলক, তাওরাতের একটা নুসখা। কার উপরে নাজিল হয়েছিল এটা? মুসা আলাইহিস সালামের উপরে। আল্লাহ ফাজালা ইয়াকরা, আল্লাহ রাসূল চুপে গেলেন, পড়তে থাকলেন, ওমর ফারুক পড়তে থাকলেন তাওরাত। ওয়াতাগাইয়া ওয়াজহু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমত অবস্থায় আল্লাহ রাসূলের মুখটা বিবর্ণ হয়ে গেছে, রাগে গোসায় বিবর্ণ হয়ে গেছে।
আবু বকর বলছেন সাকিলাকা সাওয়াকিলা ওমর, ওমর তোমার ধ্বংস হোক, তুমি ধূলিসাৎ হয়ে যাও। আর তারা মাবি ওয়াজহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কি দেখতে পাচ্ছ না রাসূলের চেহারার দিকে তাকিয়ে দেখো। ফানাজারা উমর ইলা ওয়াজহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওমরে ফারুক রাসূলের চেহারার দিকে এবার তাকালেন। তাকার পরে, তাকানোর পরে তিনি বলছেন আউযু বিল্লাহি মিন গাযাবিল্লাহ ওয়া মিন গাযাবি রাসূলি রাদিনা বিল্লাহি রাব্বাহু ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলের মুখের দিকে তাকিয়েই বলছেন, আমি আল্লাহর গজব থেকে, মুহাম্মাদের অসন্তুষ্টি থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাচ্ছি। দেখেন এবার অবস্থাটা কি। ওমর কোন ওমর? ওমরের এত জ্ঞান, এত বুদ্ধি থাকার পরেও এই অবস্থা দেখা মাত্রই ওমর রাদিয়াল্লাহু আনহু একেবারে চুপসে গেলেন। চট করে বলে দিলেন মুখ দিয়ে, আল্লাহর কাছে পরিত্রাণ চাইলেন এবং বললেন রাজিনা বিল্লাহি রাব্বা, আল্লাহকে রব হিসাবে পেয়ে, ইসলামকে দ্বীন হিসাবে পেয়ে, মুহাম্মদকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছি। এই তিনটি কথা মনে রাখবেন, এত গুরুত্বপূর্ণ তিনটি কথা। আবু দাউদের 209 পৃষ্ঠা একটি হাদিস পাবেন। আল্লাহ রাসূল বলেছেন মান ক্বালা রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, যে ব্যক্তি এই দোয়াটি পড়বে, যখন ইচ্ছা তখন পড়বে, সকাল সন্ধ্যা 12টা 1টা রাত্রে দুপুরে চলতে ফিরতে সব সময় বলবে, আল্লাহ রাসূল বলেছেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এই দোয়াটি সব সময় পড়বেন। এই কথাটা আপনি মনে রাখবেন। তিনটি কথা বললেন উমরে ফারুক, পরবর্তীতে আসবে আলোচনায়। এই কথা বলে উমর রাদিয়াল্লাহু আনহু চুপে গেলেন। আচ্ছা বলুন তো, উমর রাদিয়াল্লাহু আনহু কি তাওরাত আমল করা শুরু করেছিলেন না শুধু পড়তে শুরু করেছিলেন? শুধু পড়তে শুরু করেছেন, এখনো আমল করেননি। দেখেন ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অন্য ব্যক্তির আদর্শের বিরুদ্ধে আল্লাহ রাসূল কেমন অগ্নি শর্মা হয়ে আল্লাহ রাসূল এবার মুখ খুললেন। আল্লাহ রাসূল বলছেন ওয়াল্লাযী নাফসু বিয়াদি মুহাম্মদ, হে সাহাবীরা শুনে রাখো, ওই সত্তার কসম করে বলছি যার হাতে মুহাম্মাদের প্রাণ রয়েছে, লাউ বাদালাকুম মূসা ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি। আরে ওমর, তাওরাত পড়ছো আমার সামনে, রাখো তোমার তাওরাত। তাওরাতের কে দাম দেয়? স্বয়ং মূসাকে যদি আমার সামনে এখন হাজির করা হয়, স্বয়ং মূসাকে যদি নিয়ে আসা হয় এখানে, ফাত্তাবাতুমুহু, অতঃপর তোমরা সবাই যদি মূসাকে মেনে নাও, ওয়া তারাকতুমুনি, আমাকে যদি তুমি বাদ দিয়ে দাও, তোমরা আনুগত্য না করো, লা দালালতুম আন সাওয়াইস সাবিল, তবুও তোমরা জান্নাতের পথ থেকে জাহান্নামের পথে চলে যাবে। চলবে না। শোনো ওমর, তোমার এত বড় সাহস, লাউ কানা হাইয়ান, মূসাও যদি আজকে জীবিত থাকতেন, লাত্তাবানি, ওই মূসাও আমার আনুগত্য করতেন। তুমি আজকে তাওরাত পড়ছো আমার সামনে, তোমার সাহস কত, তোমার সাহস কত? আল্লাহ রাসূল সহ্য করলেন না। দেখেন বিষয়টা। এরপরে আল্লাহ রাসূল বলছেন ওয়াকাদ জিতুকুম বিহা বাইদান নাকিয়া, ওমর তুমি তাওরাত পড়ছো, আমি নিয়ে এসেছি তোমাদের জন্য উজ্জ্বল, স্বচ্ছ, পরিষ্কার, দীপ্তিমান বিধান তোমাদের কাছে নিয়ে আসছে, পবিত্র করে এবং সহিহ সুন্নাহ, আর তুমি এটা বাদ দিয়ে তাওরাত কেন পড়ছো? সহ্য করলেন কি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? না, করলেন না। মূসা একজন নবী, তাওরাত আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বিধান। তাওরাত নাজিলকৃত বিধান না, তাওরাত নাজিল হয়েছিল আল্লাহর পক্ষ থেকে। মূসা শ্রেষ্ঠ 4 জন নবীর একজন তিনি, যাকে বলা হয় মূসা কালিমুল্লাহ। তার আনুগত্য যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে না চলে, আপনার খতিবের আনুগত্য চলবে? আপনার পীর সাহেবের, আপনার আলেমের চলবে না, অসম্ভব। আরেকটা দিক লক্ষণীয়, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত বিধান পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের সামনে আল্লাহর নাজিলকৃত তাওরাত না চলে, পৃথিবীর কোন সংবিধান কোরআনের কাছে চলতে পারে কি? অসম্ভব, চলবে না। গোটা পৃথিবীর সংবিধান বাতিল হয়ে যাবে ইসলামের কাছে, কোন সংবিধান থাকবে না। সমস্ত সংবিধান প্রণীত হবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে। এটাই হবে সংবিধান, এটাই হাদিসের সারমর্ম। কে মানে? 1945 সালে যখন জাতিসংঘ গঠিত হচ্ছে, জাতিসংঘের মহাসচিব বললেন যে গোটা পৃথিবীর দেশের সংবিধান জমা দিন, সংবিধানের আলোকে জাতিসংঘের সংবিধান তৈরি হবে। সব দেশের শাসক
প্রেসিডেন্ট গিয়ে সংবিধান জমা দিলেন। একজন প্রেসিডেন্ট নাম হলো বাদশা ফাইসাল, তিনি সংবিধান জমা দিলেন জাতিসংঘের সদর দপ্তরে গিয়ে। সেই সংবিধানটা ছিল সাদা কাপড়ে মোড়ানো একটি গ্রন্থ। জাতিসংঘের মহাসচিব গ্রন্থটি খুলে দেখছেন যে এটা হলো মহাগ্রন্থ আল কোরআন। বলছে, কি ব্যাপার, আপনার কাছে তো গ্রন্থ আল কোরআন চাইনি, আমি চাইছি আপনার দেশের সংবিধান। সিংহের মতো গর্জন দিয়ে বাদশা ফাইসাল সেদিন বলেছিলেন, জাতিসংঘ সাক্ষী থাকবে, কিয়ামত পর্যন্ত সাক্ষী থাকবে। জাতিসংঘের ইট বালি সদর দপ্তর কাল কিয়ামত সাক্ষী দিবে। বাদশা ফাইসাল সেদিন বলেছিল, সৌদি আরবের সংবিধান সেটাই, গোটা পৃথিবীর সমস্ত গ্রন্থকে নাকচ করে দিয়ে, বাতিল করে দিয়ে মহাগ্রন্থ হিসাবে স্বীকৃতি লাভ করেছে মহাগ্রন্থ আল কোরআন। সেই কোরআনই হলো সৌদি আরবের সংবিধান। সেদিন যদি এই 57টি মুসলিম রাষ্ট্রের সবাই যদি বলতেন যে আমার মুসলিম দেশের সংবিধান মহাগ্রন্থ আল কোরআন, আপনি বুঝাতে পারছি না এই গ্রন্থের দাম কত, এই আদর্শের দাম কত। একটু চিন্তা করুন, আপনি যদি তাওরাত আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া বিধান যদি বাতিল হয়ে যায় পবিত্র কোরআনের সামনে, আপনার আমার তৈরি করা সংবিধান কি চলবে? চলতেই পারে না। আরে পাগল একটা! দাউদ আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছিল জাবুর, সেটা কি চলবে? চলবে না, অসম্ভব, চলবে না। এই হাদিস প্রমাণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত পৃথিবীর অন্য কোনো ব্যক্তির আনুগত্য চলবে না। এটাই ঠিক। চলুন আমি আনুগত্য করি কিনা একটু আপনাকে হাতে ধরে দেখা দিই। আনুগত্য যেগুলো করছি তার কোনো প্রমাণ নেই। এক, যারা রাজনৈতিক ব্যক্তি তারা অনুসরণ করে পাশ্চাত্যের ধার করা দর্শন বা মতবাদের, আর যারা ইসলামপন্থী তারা নিজ নিজ পীর সাহেবের, ইমাম সাহেবের, নিজ নিজ আলেম উলামা, গৌস কুতুব, গাউসুল আজম এদের আনুগত্য করে থাকে। কে মোহাম্মদকে মানে? কিন্তু কবরে রাখার সময় আপনি বলবেন কি জানেন? 1 লক্ষ মানুষ হাজির হয়েছে, একজন লোক মারা গেছে। ওই লোকটিকে কবর রাখার সময় বলছেন কি জানেন? ওই যে হাদিসে আছে, সহিহ আবু দাউদের 2য় খণ্ডের 653 পৃষ্ঠা হাদিসটা খুলবেন, হাদিসটা আছে, গিয়ে বলবেন কি জানেন? বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ। এত বড় মিথ্যা কথা বললেন আপনি। 1 কোটি মানুষ যদি এই কথা বলে আর ওই লোকটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য না করে, চলবে না, অসম্ভব। আপনি বোকা হতে পারেন, কিন্তু মুনকার নাকির কি বোকা নাকি? আপনার কথা শুনে নিবে? 2 নাম্বারই দুনিয়াতে চলে, 2 নাম্বারই কবরের পরে আর বন্ধ হয়ে যাবে, চলবে না। গোটা আপনি খুঁজে কোথাও 2 নাম্বারই পাবেন না। 2 নাম্বারই পাবেন না মানে দেখেন, আপনাকে এখানে মাঠে কুরবানি করব। আপনাকে যারা আছেন বসে আছেন, মাঠে কুরবানি করব যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য না করেন। এবার কি হবে? বললেন 1 কোটি মানুষ বলল যে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ওর দাড়ি কাটা, ও কোনদিন মোহাম্মদের আনুগত্য করেনি। ও আনুগত্য করেছে পীর সাহেবের, ও আনুগত্য করেছে আব্রাহাম লিঙ্কনের, ও আনুগত্য করেছে চার্লস হালেকের, ও আনুগত্য করেছে মাও সেতুংয়ের, ও আনুগত্য করেছে কার্ল মার্কসের, ও আনুগত্য করেছে পিটারসনের। ওকে আমি বলছি বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ। কথা কি সত্য বলেন আপনি? আরে 1 মিনিট পরেই তো জিজ্ঞেস করা হবে আপনাকে। আপনাদের কাজ অনুযায়ী মনে হয় আপনাকে জিজ্ঞেস করা হবে, কবরে গেলেই জিজ্ঞেস করবে আপনাকে, এই তুই কোন দল করতি? এটা করা হবে, তাই না? এটা করা হবে না তো? বুঝে কথা বলবেন, কিন্তু আপনাকে ধরবো, বলা হবে এই তুই রাজনীতি করতি নাকি? এটা বলবে না? নামাজ পড়তি? এটা বলবে? এটা বলবে? ঠিক তো? বলে না যে না, আমি 3টি কথা বলেছি, রিকশালা খেতে পায় না, উপার্জন করতে পারে না, ও চাষটলে আড্ডা টিপছে, বউ না খেয়ে পড়ছে, ছেলে মেয়ে না খেয়ে পড়ছে, ও রাজনীতি নিয়ে ব্যস্ত, পচা রাজনীতি নিয়ে ব্যস্ত। হয় না এরকম? যেন কবরে গেলে ওকে প্রশ্ন করা হবে তুই রাজনীতি করতি কিনা, অথবা কোন দল করতি কিনা। আমি যেটা বুঝাতে চাচ্ছি আপনাদেরকে, বাস্তবতার সমূল ভিন্ন, বাস্তবতার ভিন্ন। আমি এখানে আপনাকে কবরে আপনাকে ঠেকায় দিচ্ছি, কিভাবে ঠেকাবো আপনি দেখেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3টি প্রশ্ন করা হবে, আমরা খবর রাখিনি। এমন একটা জীবন বিধান ইসলাম, সারা 60 বছরে, 80 বছরে, 100 বছরে কি আমল করেছি
তার মধ্যে মাত্র 3টি প্রশ্ন করা হবে, প্রশ্নের উত্তরও আবার দিয়ে দিছে। বুঝেননি? মার রব্বুকা, উত্তর কি হবে? আল্লাহ। ওমা দিনুকা, উত্তর কি হবে? ইসলাম। ওমান নাবিয়ুকা বা মান হাযা রাসূলুল্লাহ দেউইসাফিকুন, উত্তর কি হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর পরেও আপনার মুখ দিয়ে বের হবে কি 3টি প্রশ্নের উত্তর? অত সহজ। এখন যদি অনেকে বদ ব্যক্তি বসে থাকেন, মনে করেন আরে মুখস্থ করে যাব, চলবে? যে না, মুখস্থ করা মানে কি আর এত দিবেন সবকিছু আপনার গতি উল্টা হয়ে যাবে। দেখুন, প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কে ছিল? উত্তর কি আপনার মুখ থেকে বের হবে? আল্লাহ। কার বিধানের আনুগত্য করেছেন আপনি? আল্লাহর বিধানে আনুগত্য করেছেন। আপনার মুখ থেকে আল্লাহ বের হবে? কি বের হবে? না, বের হওয়ার সুযোগ নেই। 2 নম্বরে সুযোগ নেই বলিনি? আপনি যারই দর্শনে আনুগত্য করেন না কেন, বলার সুযোগ নাই। ওখানে বলে না এই অপবিত্র বিধান চলবে না, শুধু বলবেন হা হা লা আদ্রি। আমার উস্তাদ অনুবাদ করতেন আর বলতেন যে বেহায়ার মতো বলবে হাই হাই হাই, আমি কিছুই জানি না। ও কত বড় বেহায়া, চিন্তা করো। যখন হাদিসটা পড়ছি আর উস্তাদের কাছে, উনি চমৎকার একটা নাটক করে দেখালেন। দেখো এই বদটা তখন হা হা করে বলবে, মানে তাচ্ছিল্য ভাব একটা, আমি আক্ষেপ, কিছুই জানি না, আমি কিছুই জানি না। ও বলতে পারবে না, ও কোরআনের আনুগত্য করেনি, কোরআনের আনুগত্য করেনি, আল্লাহর দেওয়া বিধানের আনুগত্য করেনি। ও আনুগত্য করেছে মানুষের দেওয়া বিধানের। ও কেন বলবে আল্লাহ? মুখ থেকে বের হবে না। ওই যে 3টি কথা উমরে ফারুক বললেন, 3টি কথার ওজন অনেক বেশি, অত সহজ না, এমনি বলেননি। এরপরে দ্বিতীয় প্রশ্ন করা হবে ওমা দিনুকা, তোমার দিন কি ছিল? এবার কি বলবেন আপনি? হা হা লা আদ্রি, তাই না? ইসলাম মুখ থেকে বের হবে না? না না, আপনার মুখ থেকে বের হবে গণতন্ত্র, আপনার মুখ থেকে বের হবে সমাজতন্ত্র, আপনার মুখ থেকে বের হবে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদ, আপনার মুখ থেকে বের হবে ন্যাশনালিজম অর্থাৎ জাতীয়তাবাদ, আপনার মুখ থেকে বের হবে ইত্যাদি। বলছি, আপনি আনুগত্য করলেন কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া ইসলামের আনুগত্য করেছেন কি আপনি? না। আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে একমাত্র দিন হলো ইসলাম। ইসলাম ব্যতীত গোটা পৃথিবীতে আলেম হোক আর জালেম হোক, ইহুদি হোক আর খ্রিস্টান হোক আর মুসলিম হোক, কোন ব্যক্তিত্ব তৈরি করার থিওরি চলবে না। একমাত্র ইসলামের আনুগত্য করতে হবে। আনুগত্য ছাড়া বিকল্প কোনো পথ নেই, অসম্ভব নেই, উপায় নেই। আপনাকে ইসলাম যদি মুখ থেকে বের হতে হয়, আপনাকে ইসলামেরই আনুগত্য করতে হবে। পীর সাহেবের মতবাদের আনুগত্য করে আপনার মুখ থেকে ইসলাম বের হবে না, হবে না। গোটা বিশ্বে ছেয়ে গেছে দলে উপদলে, কত যে দল বের হয়েছে, এই দলেরই আনুগত্য আমরা করছি। কে ইসলামকে মানছে? মানেই না। 3 নম্বর প্রশ্ন করা হবে মান হাযা রাসূলুল্লাহ দেউইসাফিকুম, ওই ব্যক্তিকে, যে ব্যক্তিকে নাজিল করা হয়েছিল তোমাদের অনুসরণীয় ব্যক্তি হিসাবে, আপনি কি বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? হ্যাঁ, আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে এই কবরের মাঝে 3টি প্রশ্ন উত্তর দেওয়ার তৌফিক দান করুন, আমিন। তবে আমার সাথে আসতে হবে, সর্বক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে হবে। আপনাদেরকে বুঝ দিতে চাচ্ছিলাম, আমি সমালোচনা করি এই মতবাদগুলোর। যারা এই সমস্ত ইহুদি খ্রিস্টানদের পচা মতবাদের অনুসরণ করেন, শিক্ষিত ব্যক্তি অনেকেই আছেন, তারা মতবাদ সম্পর্কে বুঝেন না। যদি কার্ল মার্কসের আনুগত্য আপনি করে থাকেন, যদি কার্ল মার্কসকে মেনে নেন, আপনি কি জানেন কার্ল মার্কস কি বলেছে আপনার রব সম্পর্কে? কার্ল মার্কস এমন একটা কথা বলেছে, তার চেয়ে জঘন্য কথা বলেছে এঙ্গেলস। কার্ল মার্কস বলছে ইট ইজ নট রিলিজন দ্যাট ক্রিয়েটস ম্যান বাট ম্যান হু ক্রিয়েটস রিলিজন। কার্ল মার্কস বলছে আরে ধর্ম মানুষ তৈরি করেছে। কথাটা কি ঠিক বললে কার্ল মার্কস? এটা কি মেনে নিতে পারবেন আপনি? আপনি কেন যায় নামাজ নিয়ে ঈদ মাঠে যান সালাত আদায় করার জন্য? কেন জুমার দিনে মসজিদে ঢোকেন আপনি? আপনি একজন কার্ল মার্কসের বড় খাদেম, মোহাম্মদকে ডরে ফেলে রেখে দিয়েছেন, ড্রেনে ফেলে রেখেছেন, আর কার্ল মার্কসকে মাথায় তুলেছেন আপনি। আবার বলছেন কবরে গিয়ে আমি মোহাম্মদের নাম বলবো? অত সহজ কেমনে বললেন? এর পরের বাক্য, the idea of God must be destroyed.
কার্ল মার্কসের বক্তব্য হলো আল্লাহর যে ধারণা মানুষের ভিতরে আছে, ঈশ্বরের যে ধারণা মানুষের ভিতরে আছে, মানুষের ধারণাকে কল্প থেকে অন্তর থেকে টেনে বের করানো, কেউ যেন বিশ্বাস না করে আল্লাহ আছে, এই কথা যেন বিশ্বাস না করে। ইট ইজ দ্য আফিম, এটা একটা নিশার মতো। বলুন নাউজুবিল্লাহ। এত বড় কথা কার্ল মার্কস বলল, এরপরে বলছে তার ছাত্র এঙ্গেলস বলছে দি ফার্স্ট ওয়ার্ড অফ রিলিজিয়ন ইজ লাইট টু আল্লাহ। বলছে এঙ্গেলস বলছে যে ধর্মের প্রথম কথাটি হলো মিথ্যা কথা, আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে। এই কথাটা কি মিথ্যা কথা? এই কথা আপনি মানতে পারেন? মাস্টার্স পাস ব্যক্তি, কলেজের টিচার, আপনি বসে আছে, কামেল পাস একজন আলেম বসে আছেন এখানে, আপনাকে এই কথাটা বলে গেলাম যে কার্ল মার্কসের থিওরি আপনি মানবেন কিভাবে? আপনি শিক্ষিত ব্যক্তি, আপনি বিশ্ববিদ্যালয়ের টিচার হতে পারেন, আপনি হতে পারেন হাইকোর্টের বিচারপতি, আপনি হতে পারেন জজ কোর্টের বিচারপতি, তাতে আমার কোনো আপত্তি নাই। যদি মুসলমান হয়ে থাকেন কখনোই এই আদর্শ গ্রহণ করতে পারেন না, অসম্ভব পারেন না আপনি। না, আপনাকে বলছি এত জোরে ঠিক বলা পছন্দ করি না আমি। আপনি বক্তব্য শুনেন, আনুগত্য করার চেষ্টা করবেন, এটা হলো আমার বক্তব্য। আমি বলছি এই কথাটা শুনেন আপনি, এই উদাহরণ দিয়ে বুঝা গেলাম আপনাকে এত বড় কথা বলেছে। আমরা প্রথম কথা বলি কি আমানতু বিল্লাহি, বলি না? আর কার্ল মার্কসের ছাত্র বলেছে এটা মিথ্যা কথা। নাউজুবিল্লাহ। কেউ মুসলিম থাকতে পারবে? এটা একটা। যদি ওই মতবাদগুলোর কথা বলে, আসলে আমাদের শিক্ষিত ব্যক্তিরা যারা বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠান, রাজনীতি, আইনজীবী ইত্যাদির সাথে সাংবাদিক জড়িত, তারা তথ্যগুলো পড়েন না, গবেষণা করেন না। আর আপনারা মনে করেন যে টুপিওয়ালা হুজুর এর আর কি জানে, এই কথা বলে আপনি বক্তব্য শুনতে আসেননি না। এখানে ওরা নাই, ওরা ঘরে বসে টিভি দেখছে, ওরা প্রতিষ্ঠানে বসে থেকে আড্ডা দিচ্ছে, চা স্টলে দেখেন, মুড়ে মুড়ে দেখেন, এ সমস্ত শিক্ষিত ব্যক্তি বসে আছে। আপনার কথা শুনবেও না, বিশ্লেষণও করবে না, কিন্তু জানাজার বেলায় এদেরই লোক সংখ্যা সবচেয়ে বেশি হয়। রাগ করলেন আপনারা যে না এদেরই লোক সংখ্যা জানাজায় বেশি হয়? আপনার জানাজায় লোক সংখ্যা বেশি হলে কোনোই লাভ নাই, লাভ নেই। দেখেন একটা বিষয় আপনাকে বলছি, এই কথাটা মেনে নেওয়ার মতো না। খ্রিস্টানরা শিখায় দিয়েছে একটা কথা শিখায় দিয়েছে কি জানেন? যে রিলিজন শুড নট বি অ্যালাউড টু কাম ইনটু পলিটিক্স, ইট ইজ মিয়ারলি ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড। বলছে যে ধর্মের কখনো রাজনীতির মধ্যে ঢোকার অধিকার রাখে না, এটা হলো আল্লাহ আর মানুষের মাঝে নম করার বিষয়। এটা তাই হয়ে জানে আজকে গোটা বিশ্বের মধ্যে যদি যেদিন থেকে পৃথিবীর সূচনা হয়েছে কিয়ামত পর্যন্ত আপনি বলুন তো সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ যিনি, তার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি বলছি আপনাকে ফেলে দিলেন কিভাবে বলুন? দ্বিতীয় প্রশ্ন করছি, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে শ্রেষ্ঠ অর্থনীতিবিদের নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবচেয়ে বড় রাষ্ট্রবিজ্ঞানী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন বলছি জানেন? মুহাম্মদ যে আদর্শ দিয়ে গেছেন, পৃথিবীতে ১৫০০ বছর হয়ে গেল, আর কোন ব্যক্তি এরকম আদর্শ দিতে পেরেছে? যদি আপনি বিশ্বাস করেন দিতে পারবে, তাহলে আপনি ওই আয়াতকে অস্বীকার করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এটা আপনি মানেননি, এটা মানেননি। দেখুন ইহুদি খ্রিস্টানদের বক্তব্য সফল হবে মানে পৃথিবীর কোন ব্যক্তি সফল হতে পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা ওই খ্রিস্টানরাই শেষ আলোচনায় বলেছে, অফ অল দ্য রিলিজিয়াস পার্সোনালিটিস অফ দ্য ওয়ার্ল্ড মুহাম্মদ ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। পৃথিবীতে যত পণ্ডিত ব্যক্তি আবির্ভাব হয়েছে, যত দার্শনিকের, যত মনীষীর আবির্ভাব ঘটেছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সফল মনীষী, সফল ব্যক্তি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার নেন আপনি আইনজীবী, হে সাংবাদিক সাহেব, আপনি এবার নেন অ্যাডভোকেট সাহেব, আপনি একটা মাপেন তো দেখি পারেন কিনা। আপনি তো খুব ছুটছেন, ইহুদি খ্রিস্টানদের পিছনে ছুটছেন আর দৌড়াচ্ছেন, ও হাঁপাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম হওয়া সত্ত্বে মুহাম্মাদের আদর্শকে রেখে আপনি ইহুদি খ্রিস্টানদের মতবাদের পিছনে ছুটছেন। আমি মনে করি কি জানেন,
কুরআন পড়তে অত ব্রেন লাগে না, কুরআন বুঝতে অত ব্রেন লাগে না যতটা ব্রেন আইনজীবীরা খাটান কানাডার আইন বুঝতে, যত ব্রেন খাটান আমেরিকান আইন বুঝতে। সাংবাদিক সাহেব, আপনাকে বলছি, আপনার ব্রেন বুদ্ধি এতই চোখা, আপনি বের করতে পারেন কি করে একজন লোককে ধ্বংস করা যায়, আপনার দেশটাকেও বিক্রি করতে পারেন, আপনার ব্রেনের তুলনা হয় না। কিন্তু কোরআন সুন্নাহ কেন বুঝেন না? একজন আইনজীবী আরে কথা বললে ও বাংলাদেশ সংবিধানের পৃষ্ঠায় কি আছে, কোন পৃষ্ঠায় কি আছে, মার পেঁয়াজ সব বলে দিতে পারে। শুধু কি তাই, ওই ব্রিটেনের আইনে কি আছে, কানাডার আইনে কি আছে, ফ্রান্সের আইনে কি আছে, ও সব মুখস্থ। কিন্তু কোরআনের কোন আয়াত মুখস্থ তার নেই। একজন সাংবাদিক, নাম বললেই হয়, খুব সংবাদ বিশ্লেষণ করছে প্রথম আলোতে, মিজানুর রহমান খান। ওর ব্রেনের কোনো তুলনা আছে? ও কত বড় বুদ্ধিমান মানুষ। বেটা, আপনি কোরআন বুঝেন না, আপনি হাদিস বুঝেন না, কিন্তু পৃথিবীর আইন সম্পর্কে আপনার জ্ঞানের তুলনা হয় না। পড়লেই বোঝা যায় কত বড় বুদ্ধা মানুষ, কিন্তু কোরআনের জ্ঞান একটুকু নেই। কিন্তু নামটা কি? মিজানুর রহমান। যে না, চলবে না, আপনি মুসলিম, আপনাকে কবরে বাঁচতেই হবে। ভাইও, এবার আপনাদের বলছি, তাদেরকে যারা আপনারা উপস্থিত আজকে, কিছু নিরীহ ইসলাম পড়থী, আল্লাহ দরদি, ধর্ম দরদি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, তারা উপস্থিত হয়েছেন। আপনি এবার ভেবে দেখুন, তারা কি করছে সেটা দেখার বিষয় না। আমি সেকুলারিজম সম্পর্কে, ন্যাশনালিজম সম্পর্কে বলতে যাচ্ছিলাম, তবু একটু না বললে কি আবার মনে করবেন কই শুধু কমিউনিজমকে সাইজ করলো, এদিকে তো কিছু বললো না। জি, ন্যাশনাল কমিউনিজমকে কি বলে, সেকুলারিজমকে সাইজ করব। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার 6 নম্বর খণ্ডের 19 পৃষ্ঠা আপনি খুলুন গিয়ে, সেকুলারিজম বড় করে লেখা আছে, ধর্ম নিরপেক্ষতাবাদ। Secularism is a movement in society rejected from always to the journalists. In the medieval period, there was a strong tendency for religious person to despise human affairs into meditate God in and afterlife. আমি সংক্ষেপে বলছি তার সংজ্ঞাটা। আপনি যদি শিক্ষিত ব্যক্তি হন, আপনি যদি রাজনীতিবিদ হন, আপনি যদি আইনজীবী হন, আপনি যদি জজ হন, আপনি যদি ম্যাজিস্ট্রেট হন, আপনি খুলে দেখতে পারবেন ইংরেজি জাহাজ, আপনারা খুলে দেখবেন, একবার রিফারেন্স সহই বলছি। সেকুলারিজম একটা সামাজিক আন্দোলন, ও পরকাল বুঝে না, শুধু দুনিয়ার দিকেই মানুষকে টানে, শুধু দুনিয়ার দিকে টানে। এই মতবাদটি তৈরি হয়েছিল মধ্যযুগে। মধ্যযুগে তৈরি হয়েছে উদ্দেশ্য তিনটি। কয়টা উদ্দেশ্য? তিনটি। 1 নম্বর উদ্দেশ্য, যে আল্লাহকে বিশ্বাস করে ওকে অপমান করা, যে ধর্মকে মানে ওই ব্যক্তিকে তাচ্ছিল্য করা, আর যে ব্যক্তি পরকালে বিশ্বাসী, অর্থাৎ একসময় পরকাল হবে, তার উপরে অত্যাচার করা। বলুন, এই মতবাদের যারা স্রষ্টা তারাই এই সংজ্ঞা দিচ্ছে। আমি কেবল অনুবাদ করলাম। ইটের বিচার আপনি করতে পারেন আমার উপরে, কিন্তু চূড়ান্ত বিচার আপনি করতে পারবেন না। যে না, পারবেন না, শেষ একদিন হবেই। আমি সংজ্ঞা বললাম, আপনি চিন্তা করুন। জাতীয়তাবাদ, ন্যাশনালিজম, এর উপাদান হলো 6টি। জ্ঞানী শিক্ষিত মানুষ আছেন, 6টা হলো উপাদান। আমি সংক্ষেপে বলছি 6টা উপাদান। দেখেন কিভাবে ধর্মকে, এই সেকুলারিজম তৈরি হয়েছে 1832 সালে, আর ন্যাশনালিজম, জাতীয়তাবাদ তৈরি হয়েছে 1789 খ্রিস্টাব্দে ইউরোপে তৈরি হয়েছে। আর 6টা, একটা হলো ভাষা, বর্ণ, অঞ্চল আর বর্ণ। 4টা, শাসনতন্ত্রের ঐক্য আর অর্থনৈতিক ঐক্য। এই হলো 6টা। আপনি বলুন তো, এর মধ্যে কি ধর্ম আছে? চিন্তা করেন এবার। ধর্ম একটা গোষ্ঠী নাই এর মধ্যে, আগে থেকে আউট, আগে থেকে আউট। যে না, আমি আপনাকে বলতে চাইলাম, এবার চলুন, যারা নিরীহ মানুষ, তারা যারা এখানে উপস্থিত, তাদেরকে লক্ষ্য করে বলছি, আপনি একমাত্র মোহাম্মদ ব্যতীত অন্য কোনো ব্যক্তির আনুগত্য করতে পারবেন না। আপনাকে আনুগত্য করতে হবে দলিল সহ। চলুন এবার, আপনি তো কবরেও ঠেকলেন, কিয়ামতের মাঠে কি আপনি মুক্তি পাবেন? মনে পড়বে কিন্তু কিয়ামতের মাঠে আপনার। এখানে তো গেল, কিয়ামতের মাঠে কি হবে? সূরা ফুরকান 27 এবং 28 নম্বর আয়াত খুলুন। 27 এবং 28 নম্বর আয়াত খুলুন। রাসূল মুহাম্মদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াউদ্দু যালিমু ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আক্ষেপ করে বলবে, ওই জালেম যে রাসূলের আনুগত্য করেনি, ও হাতের আঙ্গুল কামড়াবে আর বলবে কি জানেন,
হায় আক্ষেপ, যদি আমি মুহাম্মাদের আনুগত্য করতাম কতই না ভালো হতো। লাভ হবে? আরে কোরআনের আয়াত বলছি, আপনি যাবেন কোথায়? কাল কিয়ামতের মাঠে আঙ্গুল কামড়াতেই হবে আপনাকে, কাল কিয়ামতের মাঠে আঙ্গুল কামড়াতেই হবে আপনাকে। আপনি রাসূলের সালাত পড়েননি, আপনি রাসূলের সিয়াম পড়েননি, আপনি যত ইবাদত করেছেন সমস্ত ইবাদতের মধ্যে রাসূলের আদর্শ ছিল না, আদর্শ ছিল আলেম সাহেবের, খতিব সাহেবের, পীর সাহেবের, গৌস সাহেবের, গাউসে পাকের ছিল আদর্শ, ইমাম সাহেবের। আপনার ভক্তি ভোজন যে তার আনুগত্য ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ছিল না। আয়াতটা দেখেন, আল্লাহ বলছেন ওই জালেম ব্যক্তি কিয়ামতের মাঠে আঙ্গুল কামড়াবে আর বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আক্ষেপ, যদি রাসূলের রাস্তাটি ধরে আমি চলতাম কতই না ভালো হতো। এর পরের আয়াতটা স্মরণ হবে কিয়ামতের মাঠে কার আনুগত্য করেছিলেন, ওর কথাটাও স্মরণ হবে। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আক্ষেপ, সব ধ্বংস হয়ে গেল, অমুক ব্যক্তির যদি আনুগত্য না করতাম কতই না ভালো হতো। ওই কথাটিও মনে পড়বে। আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো বুদ্ধি নেই, আপনি আল্লাহকে ফাঁকি দিতে পারবেন না। আপনার অবস্থা কি হবে কিয়ামতের মাঠে? জাহান্নামের দিকে ধাবিত হবেন আর আঙ্গুল কামড়াতে থাকবেন। এই তো আদর্শ। আপনি পেশাব করলেন, করার পরে আপনি টিস্যু নিলেন, তারপরে পানি নিলেন, তার আগে বাথরুম থেকে বেরিয়ে 40 কদম হাঁটলেন, তারপরে আপনি কাশি দিলেন। এই আদর্শ আপনাকে কে শিখিয়েছে? দলিল কোথায় পেলেন? জি, আমি আপনাকে বলছি শরীয়তের সবচেয়ে ক্ষতি করেছে দুইটা জিনিস, মোট 4টা জিনিসের কথা বলি। 1 নম্বর হলো জয়ীফ এবং জাল হাদিসে শেষ করে দিয়েছে দুটা দুনিয়া, মুসলিম উম্মার মাজায় আঘাত করেছে জয়ীফ এবং জাল হাদিস। 3 নম্বর হলো মুসলিম উম্মার মাজায় আঘাত করেছে কুরআন পড়ি আমি, অর্থ করি উল্টা, অপব্যাখ্যা করি। 3 নম্বর ক্ষতি করেছে নিজেই আমল তৈরি করেছি, এই চালা দে, নিজেই চালা দিয়েছি, একটা আমল তৈরি করে চালা দিয়েছি। কত আমল নিবেন যার কোনো ভিত্তি নেই, আপনি চালাচ্ছেন। 4 নম্বর হলো ইহুদি খ্রিস্টানদের আদর্শ, ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার মুসলিম উম্মাকে শেষ করে দিয়েছে। তার মধ্যে 1 নম্বর যেটা, দুবাইয়ে গেলাম পিস টিভির আলোচনা করতে, সেখানে গিয়েও দেখছি এই চিত্র, আশ্চর্য হলাম। হাদিস একদিকে আর আদর্শ আর একদিকে, হাদিস একদিকে আদর্শ আর একদিকে। অর্থাৎ সূরা তওবা 108 নম্বর আয়াতটা নাজিল হলো ফিহি রিজালুন আইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। এই আয়াতটা যখন নাজিল হলো, আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন কুবাবাসীকে, দেখেন হাদিস, কুবাবাসীকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার কুবাবাসী, আল্লাহ তোমাদেরকে প্রশংসা করলেন কেন? তখন তারা বলছে ইয়া রাসূলুল্লাহ ইন্না নাস্তানজিবিল মা, আল্লাহ রাসূল অন্যরা ইস্তেনজা করে অন্য কিছু দ্বারা, কিন্তু আমরা কুবাবাসী ইস্তেনজা করি পানি দ্বারা। আল্লাহ রাসূল বলতেন ফা আলাইকুমুহু, পানি দ্বারা ইস্তেনজা করার কারণেই আল্লাহ তোমাদের প্রশংসা করেছেন। এটা হলো রাসূলের হাদিস। আবু দাউদ খুলেন 44 নম্বর হাদিসটা আপনি পেয়ে যাবেন। কিন্তু দুঃখজনক হলো আপনি এটা কোথায় পেলেন? দেখেন একটা আদর্শ, দেখেন কোন হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে যে হ্যাঁ বলা হচ্ছে এই মর্মে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশাব করার পরে আগে টিস্যু নিতেন, তারপরে পানি নিতেন, এই জন্যই নাকি কুবাবাসীর প্রশংসা করেছেন। মিথ্যা কথা। দলিল থাকতে হবে, দলিল বের করতে হবে, দলিলটা সহিহ হতে হবে। যদি দলিল জাল এবং জয়ীফ হয় চলবে না। আপনি কি মনে করেন হাদিস জাল হয় না? মনে করেন আপনি যে না, যদি এই ধারণা থেকে থাকে আপনি এই ধারণাকে তুলে দিন মন থেকে। জাল হয় না মানে জাল হাদিস এত সর্বনাশ করেছে মুসলিম উম্মার, জাল হাদিস এত সর্বনাশ করেছে মুসলিম উম্মার, এই জন্যই তো গোলাম আহমদ কাদিয়ানী তৈরি হয়েছে। এই জন্য তো এক শ্রেণীর মানুষ বলে গোলাম আহমদ কাদিয়ানী আমাদের নবী। বলেন এক শ্রেণীর মানুষ কেন বলে জানেন? একটা হাদিস তৈরি করেছে, আপনাকে বিপক্ষে ফেলে দিচ্ছি। বলছে
আল্লাহ রাসূল বলছে লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসবে না। এটা হলো হাদিস। কিন্তু মুসাইলামা কাযযাব এই হাদিসের সাথে যোগ দিয়েছে ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহ চাইলে আসতে পারেন। আচ্ছা দেখেন, থামেন, আমি বুঝাতে চাচ্ছি কোন জায়গায় এই শয়তান হাত দিছে, এই ইবলিস কোথায় হাত দিছে চিন্তা করুন। আপনাকে দুর্বল করে ফেলবে। বলুন তো আল্লাহ চাইলে কোন জিনিসটি হয় না? দেখেন কি বলুন তো, আল্লাহ চাইলে কি নবী আসতে পারেন না? বলেন দেখি। নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ পড়েন না। এটাই মুসাইলামা কাযযাবের কৌশল ছিল। আল্লাহ নবী পাঠাবেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তাই না? আল্লাহ রাসূল বলেন লাউ কানা বাদি নবিয়্যুল্লাহ কানা ওমর। হ্যাঁ সাহাবীরা শুনে রাখো, তিরমিজি 2য় খণ্ডের 209 পৃষ্ঠা খুলেন। আল্লাহ রাসূল বলছেন সাহাবীরা শুনে রাখো, আমার পরে কোনো নবী আসবেন না, আমার পরে কোনো নবী আসবে না। যদি নবী আমার পরে কেউ হতেন তাহলে ওমর ইবনুল খাত্তাব হতেন। আপনি বলুন ওমরের পরে পৃথিবীতে কেউ নবী দাবি করার কোনো অধিকার রাখে না? আপনার কাছে আছে দলিল, আপনার কাছে আছে। এরপরে এই ইবলিস মুসাইলামা কাযযাব এই হারামজাদা এমন একটা শব্দ যোগ লাগাইছে ইল্লা ইয়াশা আল্লাহ, যদি আল্লাহ চায় আসতে পারবে। আরে এই হাদিসই হলো গোলাম আহমদ কাদিয়ানির দলিল, এই হাদিসই হলো কাদিয়ানীদের দলিল। এই হাদিস পেশ করে বলে থাকে মুহাম্মদ শেষ নবী না, পরেও নবী আসতে পারে আল্লাহ চাইলে। এই জন্য তো গোলাম আহমদ কাদিয়ানি নবী পাঠিয়েছে। আমি দায়িত্বহীন কণ্ঠে বলছি, যে ব্যক্তি মুহাম্মদকে শেষ নবী মানে না ও মুসলমান না, যে ব্যক্তি মুহাম্মদকে শেষ নবী মানে না ও মুসলমান না, যে ব্যক্তি কাদিয়ানীকে নবী মানে ও কাফের, ও কাফের, নিঃসন্দেহে কাফের। পৃথিবীতে থাকাই তাদের অপরাধ, উপায় নাই। গোলাম আহমদ কাদিয়ানীকে কেউ নবী দাবি করতে পারবে না। দেখেন আপনারা যে বললেন হাদিস জাল হয় না, এই যে হাদিস জাল, একটা বইটা হলো কিতাবুল মাওযুআত, প্রথম খণ্ডের 50 পৃষ্ঠা হাদিসটি আলোচনা করেছে। আপনাকে আর একটা জাল হাদিসের কথা বলি। হাদিস বলে জাল হয় না, না এই আকীদা রাখবেন না। জাল হাদিস হয় না মানে আল্লাহ রাসূল এমন ভাবে বলে গেলেন জাল হাদিসের বিরুদ্ধে। কেন বললেন? উনি কি অযথাই বলে গেলেন? একটা হাদিসটা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকযিবু আলাইয়া, সহিহ বুখারী প্রথম খণ্ডের 21 পৃষ্ঠার হাদিস, মাইয়াকুল আলাইয়া মা লা মাকুল। এই সাহাবীরা শুনে রাখো, কেউ যদি এমন কথা বলে যে কথা আমি মুহাম্মদ বলিনি, ফালিয়াতাবাহু মাকাদাহু মিনান নার, সেজন্য তার স্থান জাহান্নামে করে নেয়। কি এটা কি জাল হাদিসের বিরুদ্ধে হলো না? অবশ্যই আল্লাহ রাসূল জাল হাদিসের বিরুদ্ধে বলে গেছেন। 2 নম্বরটা দেখুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন মুসনাদ আহমদ 5 নম্বর খণ্ডের 333 পৃষ্ঠা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকযিবু আলাইয়া, এই আমার উপরে তোমরা মিথ্যারোপ করো না। মানিল্লাযী ইয়াকযিবু আলাইয়া, যে আমার উপরে মিথ্যারোপ করবে, ইউবনা লাহু বাইতুন ফিন্নার, তার জন্য জাহান্নামে ঘর তৈরি করা হবে। যেই মিথ্যা কথা বলবে তার জন্য জাহান্নামে ঘর তৈরি করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী প্রথম খণ্ডে 21 পৃষ্ঠা খুলুন, আল্লাহ রাসূল বলেছেন, আলী বর্ণনা করছেন লা তাকযিবু আলাইয়া, আমার উপরে মিথ্যারোপ করো না। মানিল্লাযী ইয়াকযিবু আলাইয়া, যে ব্যক্তি আমার উপরে মিথ্যারোপ করবে, ইয়ালিজিন নারা, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। কতটা হাদিস আপনি নেবেন? সহিহ বুখারীর 490 পৃষ্ঠা খুলুন, 491 পৃষ্ঠা খুলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটি কথা জানা থাকলেও আমার পক্ষ থেকে পৌঁছে দাও। হাদিসটা আমাদের সবার মুখস্থ। আরে একটি কথা জানা থাকলেও দাওয়াত দিতে হবে, কিন্তু একটা অনুবাদ যে আপনি ভুলে যান, আন্নী আমার পক্ষ থেকে পৌঁছাতে হবে, তোমার পক্ষ থেকে পৌঁছালে হবে না। আমার পক্ষ থেকে মানে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পৌঁছাতে হবে, আপনার নিজের পক্ষ থেকে পৌঁছালে হবে না। এরপরে বলছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, যে ব্যক্তি আমি যে কথা বলিনি আমার উপরে মিথ্যারোপ করবে, ওই ব্যক্তি যেন তার স্থান জাহান্নামে করে নেয়। এতগুলো হাদিস রাসূল কেন বললেন? মানে আপনারা জাল হাদিস তৈরি করবেন তাই। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এতগুলো বর্ণনা থাকার পরে আপনাকে আরেকটা বর্ণনা আমি শোনাবো, যেহেতু আপনার আকীদা হয়তো আছে হাদিস জাল জয়ীফ হয় না, হাদিস জাল জয়ীফ হয় না, আপনার একটা ধারণা আছে। আমি শোনাচ্ছি আপনাকে একটা হাদিস, সহিহ বুখারীর
509 পৃষ্ঠা একটি হাদিস বর্ণিত হয়েছে, দ্বিতীয় খণ্ডের 509 পৃষ্ঠা। আল্লাহ রাসূল বলছেন, লা তাকুমুস সাআ, কিয়ামত অনুষ্ঠিত হবে না, লা তাকুমুস সাআ, কিয়ামত অনুষ্ঠিত হবে না, হাত্তা ইউবাসা দাজ্জালুনা কাযাবুনা কুল আকরাব বিন সালাসিন কুল্লুম ইয়াকুলু আনা রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, এই তোমার মাইকের কি সমস্যা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবীরা শুনে রাখো, আল্লাহ রাসূল বলছেন, সাহাবীরা শুনে রাখো, কিয়ামত ততদিন হবে না যতক্ষণ না 30 জন মিথ্যুক নবীর আবির্ভাব না ঘটবে। কুল্লুহুম ইয়াকুলু আনা রাসূলুল্লাহ, প্রত্যেকেই বলবে আমি আল্লাহর রাসূল। এটা সহিহ বুখারীর হাদিস। এই হাদিস বিশ্বাস করেন? করেন তো? করেন না? অবশ্যই করেন। 30 জন ভণ্ড নবী আসবে, আল্লাহ রাসূল বলে গেছেন। এবার বলেন তো দেখি, এই ভণ্ড রবিরা যে হাদিস তৈরি করবে, এই হাদিস কি সহিহ হবে? ওই যে মুসাইলামা কাযযাবের হাদিস শোনাই দিলাম আপনাকে, দেখেন এই রকম একটা হাদিস পাবেন আপনি। বলছে কি জানেন? সালাসাতুন ইয়াজিদনাল বাসার, 3টা জিনিস চোখের পাওয়ার বৃদ্ধি করে। 3টা জিনিস চোখের পাওয়ার বৃদ্ধি করে। তার মধ্যে একটা হলো আন-নাজরু ইলাল মারাতিল হাসানা, অর্থাৎ সুন্দরী মেয়ের মুখের দিকে তাকালে চোখের পাওয়ার বৃদ্ধি পায়। 2 নম্বর ওয়াল মাউল জারি, প্রবাহিত পানি। আপনাদের তিস্তা নদী আছে না, প্রবাহিত পানি, তাকান আপনাকে ডাক্তারের কাছে যাওয়া লাগবে না যে চোখের অসুখ হয়। 3 নম্বর হলো আল খজরাওয়াত, যদি সবুজ শাক সবজির দিকে তাকানো যায় চোখের পাওয়ার বৃদ্ধি পায়। আপনি কি মনে করেন এই হাদিসটি সহিহ হাদিস? নাউযুবিল্লাহ। আরে সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করতেন জাবের, আল্লাহ রাসূল আনিল ফুজা সালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হঠাৎ যদি কোন মহিলার দিকে আমার চোখ, আমি তখন কি করব? আল্লাহ রাসূল, যদি হঠাৎ কোন মহিলার দিকে আমার চোখ পড়ে তাহলে আমি কি করব? আল্লাহ রাসূল বলছেন, জাবের বলছেন, ফাআমারানি আন আসরিবা বাসারি। আল্লাহ রাসূল খুব তাড়াহুড়ি করে বললেন, আল্লাহ রাসূল খুব তাড়াহুড়া করে বললেন, এই জাবের তুমি দ্রুত চোখটা ফিরে নাও, তুমি দ্রুত চোখটা ফিরে নাও। এটা হলো সহিহ মুসলিমের সহিহ হাদিস। আর ওই হাদিস বলছে, যার চোখে ডিস্টার্ব আছে, দেখতে পায় না ভালো, ও যদি সুন্দর মেয়ের দিকে তাকায় তাহলে চোখ ভালো হয়ে যাবে, পাওয়ার বেড়ে যাবে চোখে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই হাদিসগুলো জাল হাদিস। জাল হাদিস শুধু নয়, যঈফ হাদিসও আছে। যদি হাদিস বর্ণনা করে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে হাদিস বর্ণনা করছে একজন মুহাদ্দিস, বর্ণনা করার পরে যদি মুহাদ্দিস নিজেই বলে এই হাদিসটা ঠিক নয়, এই হাদিসটা যঈফ, এই হাদিসটা মিথ্যা, এই হাদিসটা বাতিল, তাহলে আপনি কি ওই হাদিসকে সহিহ বলে মেনে নিতে পারবেন? দেখুন, একটা তিরমিজির কথা বলি। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ একটা হাদিস বর্ণনা করছেন। হাদিসটি পাবেন তিরমিজির 2য় খণ্ডের 116 পৃষ্ঠা। এই হাদিসটা হলো এই, মান করাগা আয়াতাল কুরসি মাররাতান, যে মান করাগা সূরাতা ইয়াসিন মাররাতান, যে ব্যক্তি সূরা ইয়াসিন একবার পড়বে, ওই ব্যক্তি আশারা মাররাত, ফাকাত করাগাল কুরআন আশারা মাররাত, ওই ব্যক্তি কোরআন যেন 10 বার খতম দিল। না না, সুবহানাল্লাহ বলতে হবে না এই হাদিস। না না, থামেন, আপনারা একটু বোঝার চেষ্টা করেন। আমি আগেই বলেছি, আমি ছোট ছোট করে কথা বলবো, দিনটা বোঝানোর চেষ্টা করব। এই হাদিসটা ইমাম তিরমিজি বর্ণনা করেছেন। ইমাম তিরমিজি বর্ণনা করে বলছেন, লা ইয়াসিহু হাদিসুন, এই হাদিস সহিহ নয়, ইসনাদুহু যায়ীফুন, এর সনদ যায়ীফ। এবার বলেন আপনি কি এই হাদিসটা মানবেন? এবার আপনার প্রশ্ন, তিরমিজির হাদিস মানা যাবে না, আপনি কি বলেন? তিরমিজির হাদিস আছে আর বলছেন হাদিস যায়ীফ, আপনি বলেনটা কি? জি বলবো না মানে? আমার কথা তো বললাম না, আমি ইমাম তিরমিজির নিজের কথাই বললাম। হ্যাঁ, আপনাকে শিক্ষা দিয়েছে এই এলাকার মানুষ, ভারত, পাকিস্তান, বাংলাদেশের মানুষ শিক্ষা দিয়েছে আসিহা আসিত্তা, 6 খান সহিহ কিতাব।
এই শিক্ষা নিয়েছেন আপনারা, কিন্তু আসিহা আসিত্তা কথাটা যে সঠিক নয় এটা কোন মুহাদ্দিস বললেন? কোথায় পাওয়া গেল 6 খান সহিহ কিতাব? না, 2 খান কিতাব সহিহ বুখারী এবং মুসলিম, সহিহ বুখারী এবং সহিহ মুসলিম উভয় মুহাদ্দিস তার কিতাবের নাম সহিহ রেখেছেন। বাকি 4টি কিতাবের নাম সুনান কিতাব। ইমাম আবু দাউদ বলছেন সুনানু আবি দাউদ, সুনানু তিরমিজি, সুনানু ইবনে মাজাহ, সুনানু নাসাই। বাকি 4টি কিতাবকে বলা হয় সুনানু আরবাআ। আমরা কেন 6টি কিতাব মিলে বললাম সিয়াসাত্তা? এই কথাটা কেন বললাম? এই কথা বলে বোঝানো হয়েছে এর মধ্যে যত হাদিস আছে সবগুলোই সহিহ। না না না, ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করে যদি বলেন হাদিসটি জয়ীফ, তাহলে তিরমিজির সব হাদিস কি সহিহ? তাহলে আরেকটা দেখেন, আরেকটা বলি, একটা আমল চালু আছে, মান সাল্লা বাদাল মাগরিবে 6 রাকাত। যে ব্যক্তি মাগরিবের পরে 6 রাকাত সালাত আদায় করবে, ওয়ালাম ইয়াতাকাল্লাম বাইনাহুন্না বিসুইন, মাঝখানে কোনো খারাপ কথা বলবে না, উদিদনা যালিকা 12 সানা, ওই ব্যক্তির জন্য যে 6 রাকাত পড়লো মাগরিবের পরে, ওই ব্যক্তি 12 বছর ইবাদত করার সমান সওয়াব পেয়ে গেল। এই হাদিসটা উল্লেখ করলেন। আপনি খুলুন তিরমিজি প্রথম খণ্ডের 98 পৃষ্ঠা খুলুন। ইমাম তিরমিজি হাদিসটা উল্লেখ করার পরে বলছেন যে সামিতু মুহাম্মাদান, আরে আমি ইমাম বুখারীকে বলতে শুনেছি, ফিহি আবি খসাম, এর মধ্যে আবু খসাম নামে একজন রাবি আছে, যাফাহু জিদ্দান ওয়া মুনকারুন, এটা হলো নিতান্তই জয়ীফ, এই রাবি অস্বীকৃত, এর হাদিস গ্রহণযোগ্য নয়। ইমাম তিরমিজি বর্ণনা করে ইমাম তিরমিজি বলছেন এই হাদিস চলবে না, তাহলে আপনি কেন বললেন এই হাদিস চলবে? হ্যাঁ, জয়ীফ হাদিস দিয়ে আপনারা দলিল নেন, জাল হাদিস দ্বারা আপনারা দলিল নেন। কেন নিবেন জয়ীফ এবং জাল হাদিস দেয়া দলিল? এটা তো উচিত নয়, এটা নিতে পারেন না। এই জন্যই অনেক আলেম এক মুষ্টি দাঁড়িয়ে রাখছে আর সাইড থেকে খুব সুন্দর করে সাইজ করে রাখে, একবারে দেখতে মনে হচ্ছে নায়ক নায়ক লাগছে, ওকে একবারে দেখতে লাগে ওরকম, মানে হুজুরের ঢঙই এরকম মনে করেন। জিজ্ঞেস করেন আপনি দাঁড়ি ছাটলেন কারণ লম্বা দিক থেকে সাইড থেকে হাদিস আছে, এক ধমক আপনাকে দিয়ে দিবে। আপনি যদি এখানে থেকে থাকেন এরকম দাপটালা মানুষ, আপনি ওই হাদিসটা খুলে দেখবেন অনুগ্রহ করে, হয়তো খুলে দেখার কোনোদিন সৌভাগ্য হয়নি। তিরমিজির 2য় খণ্ডের 105 পৃষ্ঠা। এই হাদিসটা হলো ইয়াখুজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন লিহিয়াতিহি মিন তুলিহা ওয়া আরজিহা, আল্লাহ রাসূল তার দাড়ির সাইড থেকে এবং লম্বা দিক থেকে কেটে সাইজ করে রাখতেন। এই হাদিস ইমাম তিরমিজি বর্ণনা করার পরে বলছেন লাইসা লাহু আসলুন, এর কোনো ভিত্তি নেই। বলেন এই হাদিস কি সহিহ না জাল? জাল হাদিস। আপনি এই হাদিসটা ধরে নিলেন কেন? ইমাম যায়েদ ইবনে আসলাম একজন বিখ্যাত পণ্ডিত, তিনি একটা কথা বলছেন, মান আমিলা বি খবরিন সাহহা আন্নাহু কিযব ফাহুয়া মিন খাদামি শয়তান, যে ব্যক্তি জাল হাদিসের উপরে আমল করে ওই ব্যক্তি শয়তানের ইবাদত করে। এটা পাবেন তাসকিরাতুল মাওজুআত, আবু তাহের পাট্টানির, মোহাম্মদ তাহের পাট্টানির একটা বই তাসকিরাতুল মাওজুআত। এই বইয়ের 7 পৃষ্ঠায় দেখছেন, ঘৃণা করেছেন মুহাদ্দিসগণ, ঘৃণা করেছেন যে না, আমি এই ক্ষেত্রে বলতে চেয়েছিলাম যখনই আমি আলোচনা করব তখনই আপনার প্রতিবাদ আসবে যে না এটাও তো হাদিসে আছে। হাদিসে আছে ভালো কথা, আল্লাহ রাসূল বলে গেছেন আমার নামে বহু হাদিস জাল করতে পারে, তোমরা হাদিস জাল করো না, যে হাদিস জাল করবে ও জাহান্নামে যাবে, ও জাহান্নামে যাবে। ইমামগণ হাদিস উল্লেখ করে জাল জয়ীফ বলেছেন। তিরমিজিতে এই 4টি কিতাব, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, এই 4টি কিতাবে 1টি নয় 2টি নয় 3152টি জয়ীফ এবং জাল হাদিস আছে। তিরমিজিতে আসছে 832টি, নাসাইতে আছে 390টি, আবু দাউদে আছে 1054টি এবং ইবনে মাজাহতে আছে 876টি, 3152টি জয়ীফ এবং জাল হাদিস আছে। আপনি চিন্তা করেন, তাহলে আপনি কেন বলে দিলেন যে সবগুলোই সহিহ? আপনার একটা প্রশ্ন, জয়ীফতে ইমাম তিরমিজি নিয়ে আসলেন কেন হাদিস, তাই না? হ্যাঁ, খুব চমৎকার একটা কথা বলেছেন আপনি। আপনার মনে হাদিস জয়ীফ হলে তো নিয়ে আসলেন কেন ইমাম তিরমিজি? ও নিয়ে এসে তিনি মন্তব্য করার কারণে আমাদের উপকার হয়েছে।
হাদিসটা ঠিক না, ইমাম তিরমিজি বলে গেছেন আজ থেকে 1200 বছর পূর্বে। এটা আমার শক্তি যোগায় আমাকে, আমি জানতে পারলাম এটা হাদিসটা জাল, হাদিসটা জয়ীফ। ইমাম তিরমিজি বলে না গেলে আপনি তো আমাকে বিপাকে ফেলে দিতেন। ওই হাদিস উল্লেখ করে বলতেন এই যে দাড়ি কাটার হাদিস আছে, এই যে আপনার যখনই হাদিস দেখাবেন তখনই আমি আপনাকে সাইজ করব, ইমাম তিরমিজি হাদিসটাকে জাল বলে গেছেন। এই তো পেয়ে গেলাম। এমনিতে ইমামরা উল্লেখ করেনি, কারণ আছে। দুঃখজনক হলেও সত্য, আমি যে কথাটাকে বোঝাতে চেয়েছিলাম, মানুষ আমল করছে, মোহাম্মদের আনুগত্য নেই। আপনাকে দেখাচ্ছি মোহাম্মদের আনুগত্য নেই আপনার মাঝে। কেমন ছোট, আপনার সালাত আদায় করেন তার জিনিসটা দেখাচ্ছি, আপনি কার আনুগত্য করছেন। এখানে এখন একামত হবে, সালাত শুরু হবে, কাতার বন্দী হয়ে দাঁড়াতে হবে, পারস্পরিক সবাই পা মিলে দাঁড়াতে হবে, এটাই হলো সুন্নাত। কিন্তু আমি দাঁড়াচ্ছি কি জানেন, আমার আর আপনার মাঝে এতটুকু ফাঁক আছে, ওখানে আর একজন ধরবে। দেখেন লালমনিরহাট শহরে বহু মসজিদ আছে, এইভাবে চলছে। আমি বলছি দুইজনের মাঝে আধা ফাঁক রেখে দাঁড়াতে হবে, এই দলিল কোথায় পেলেন আপনি? কে শিক্ষা দিল? এটা শিক্ষা দিয়েছে যে একটা লোকের তো মর্যাদা আছে, পায়ের সাথে পা মেরে দিবে? হ্যাঁ, একজন যুবক ছেলে বুড়া মানুষকে পায়ে দ্বারা আঘাত করবে? অনেক মসজিদে এমনটাও হয়েছে, এক থাপ্পড় দিয়েছে সালামের পরে। বেয়াদব কোথাকার, তোর বয়স হলো 20 বছর, আমার বয়স 50 বছর, পায়ের সাথে পা লাগালি কেন তুই? মেরেও দিয়েছে। না না, মার তো দিলেন আপনি, এখানে কবরে কি হবে, কিয়ামতে কি হবে আপনার? যে না, পায়ের সঙ্গে পা মিলিয়ে দাঁড়াতে হবে, তার সহিহ হাদিসটা আপনার সামনে বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদ খুলুন 197 পৃষ্ঠা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মর্মে, আল্লাহ রাসূল বলছেন, লা তাযারু ফুরুজাতিল শাইতান, দেখো কাতারের মাঝে দাঁড়ানোর সময় তোমরা উভয়ের মাঝে ফাঁক রেখে দাঁড়ায়ও না, ফাঁক বন্ধ করে দাঁড়াও, ফাঁক রেখো না তোমরা। আল্লাহ রাসূল বলছেন শয়তানের জন্য ফাঁক রেখো না। এরপর আল্লাহ রাসূল বলছেন যে মান আসালা সাফফান আসালাহুল্লাহ, যে ব্যক্তি কাতারের মাঝে দাঁড়ানোর সময় পরস্পরে পা মিলিয়ে দাঁড়ালো, ওই ব্যক্তি আল্লাহর নিকটবর্তী হয়ে গেল। ওমান কথা সফফান কথাহুল্লাহ, যে ব্যক্তি কাতারের মাঝে দাঁড়ানোর সময় ফাঁক করে দাঁড়ালো, বিচ্ছিন্ন হয়ে দাঁড়ালো, কথাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার থেকে বিচ্ছিন্ন করে দিলেন। হাদিস তো থাকলো, মানলাম না কেন? আবারও বলবেন আপনি যে না ফাঁক করে দাঁড়াতে হবে। আমি এখানে বললাম রাসূলের নির্দেশ প্লাস ফজিলত। আর একটা হাদিস শুনেন, আপনি আজকে বলছেন সম্মান দেখছেন, এরা মুরব্বীর সম্মান বুঝে না। আপনার এই কথার প্রতিবাদ করে গেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর পূর্বে। তিনি আপনার এই কথাকে একেবারেই ব্যক্তহীন কণ্ঠে তিনি প্রতিবাদ করে গেছেন। এই হাদিসটি পাবেন তাবরানী আওসাত 5797 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাদ্দা ফুরজাতান ফি সাফফিন, যে ব্যক্তি কাতারের মাঝে দাঁড়ানোর সময় পরস্পরের ফাঁক বন্ধ করে দাঁড়াবে, দুইজনের মাঝের পায়ের ফাঁক বন্ধ করে দাঁড়াবে, রাফাল্লাহু লাহু দারাজাতান, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান বৃদ্ধি করে দিবেন। ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে আল্লাহ একটি ঘর তৈরি করবেন। ফজিলত থাকলো, মানলেন না কেন? ফজিলত থাকলো, এর তো কোনো ফাঁক করে দাঁড়ানোর কোনো বিধানই নাই। এরপরেও আমি আপনাকে রাসূলের হাদিস বলে গেলাম, মানবেন না, আপনি মানবেন না। কালকে ফজরের সালাতেই প্রমাণ হবে আপনি মানবেন না। কারণটা মানে আপনার মাথায় অন্য ভূত আছে। রাসূলের হাদিস, রাসূলের প্রতি মমত্ববোধ থাকতো, মহব্বত থাকতো, তাহলে মানতেন, কিন্তু মানবেন না। আমি বলছি যদি এমনটা হয়ে থাকে, রাসূলের হাদিসকে শ্রদ্ধা জানায় হাদিসের প্রতি আমল করুন, কাল কিয়ামতের মাঠে রাসূল আপনার সুপারিশ করবেন। সুপারিশ কি সহজ? সুপারিশ কি এতই সহজ? আপনার সুপারিশ করবে না। আপনি মানুষের আনুগত্য করেছেন মুহাম্মদকে বাদ দিয়ে। এই হাদিস আমি পরে অনুবাদ করব, এই হাদিস অনুবাদ একটু পরে করছি। তার আগে আর 2-4টা জিনিস আপনাকে দেখাই। হাদিস আছে, ফজিলত আছে, মানি না কেন আমি? এই যে হাতের আঙ্গুলে তাসবিহ গুণনা করতে হবে, হাতের আঙ্গুলে। আবু দাউদ 1502 নম্বর হাদিসটা আপনি খুলেন, 1502 নম্বর হাদিসটা আপনি খুলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
তোমরা হাতের আঙ্গুলে তাসবিহ গুনো, ফাইন্নাহুন্না মাশহুদাতুন মুস্তানতাকাতুন। সাহাবীরা শুনে রাখো, হাতের আঙ্গুলে, ডান হাতের আঙ্গুলে তাসবিহ গণনা করলে কাল কিয়ামতের মাঠে আঙ্গুল তোমার পক্ষে সাক্ষী দিবে, কথা বলবে, আল্লাহকে বলবে, আল্লাহ এ আমার দ্বারা তাসবিহ গুনেছে, তাকে তুমি জান্নাতে দাও, আল্লাহ তাকে জান্নাত দেবেন। হাদিস পেলাম, সহিহ হাদিস। কিন্তু আমি যে সৌদি আরব থেকে নিয়ে আসা তাসবিহ দানা দিয়ে তাসবিহ গণনা করছি, এটা কি হবে? হ্যাঁ, খুলুন সিলসিলা জয়ীফা 1003 নম্বর হাদিসটা খুলুন। এই হাদিস জাল। এরপরেও বলছি হাদিসটা তো জাল। ওই হাদিসে তো উল্লেখ করা হয়নি যে পাথরের কুচি, লাটরায়ের বিচি আর সিমের বিচি, তেঁতুলের বিচি কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। ওই হাদিসে কি আছে? নেই হাদিসে। আমি বলছি আঙ্গুলে তাসবিহ গণনা করুন, আঙ্গুলে তাসবিহ গণনা করুন। দুবাইয়ে গিয়ে দেখলাম একটা মসজিদে কাতারে কাতারে এত তাসবিহ, প্রত্যেক কাতারে অন্তত 30টা করে তাসবিহ পড়ে আছে। এক মসজিদে গেলাম সালাত পড়তে, যাওয়ার পরে আশ্চর্য, ওখানে সব দেশের মানুষ আছে, কেউ ফ্রান্সের, কেউ কানাডার, কেউ সৌদি আরবের, কেউ আছে আপনার আমেরিকার, কেউ আছে ব্রিটেনের, কেউ আছে বাংলাদেশের, কেউ আছে ইন্ডিয়ার, সবাই ব্যস্ত। আমি বললাম যে হাদিসটা কেউ জানে না, এটা একটা মসজিদ এটা চোখে পড়েছে, বাকি 16টি মসজিদে সালাত আদায় করেছে, কোনো মসজিদে জিনিসটা পাইনি, একটা মসজিদে পেয়েছি। এটা আপনি গেলে পাবেন। দিয়ারাতে একটা মসজিদ আছে পশ্চিম সাইডে, ওখানে গিয়ে আপনি পাবেন একটা মসজিদ, ওখানে যদি আপনার যান। আমি বলছি আপনাকে যে এই যে রাসূলের সুন্নাত, আর বাংলাদেশের সব মুরব্বি তসবিতে তাসবিহ করে। শুধু এটা নয়, প্রতিবাদ করেছেন এই জিনিসের ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আপনি খুলেন দারাকুতনি না দারেমির একটি হাদিস, 98 নম্বর হাদিসটা খুলুন। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু তিনি ইবনু মাসউদের বাড়িতে দৌড়ে চলে গেছেন, দৌড়ে গিয়ে বলছেন, আব্দুর রহমান, আবু আব্দুর রহমান, আপনি বের হন, সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল, তাড়াতাড়ি আসুন। আব্দুর রহমান ইবনু মাসউদ মসজিদ নববীতে এসে বলছেন, দেখেন কি অবস্থা, গোল হয়ে বসে এক শ্রেণীর মানুষ, গোল হয়ে বসে এক শ্রেণীর মানুষ তাসবিহ গণনা করছে। এই পাথর কুচি দ্বারা, হাসা বলা হয়েছে, পাথর কুচি দ্বারা 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার সুবহানাল্লাহ গুনছে। ইবনু মাসউদ মসজিদে নববীতে দাঁড়িয়েই বললেন, ইয়া উম্মত মুহাম্মদ, হে মুহাম্মদের উম্মত, আসরা হালাকাতুকুম, এত দ্রুত তোমরা ধ্বংস হয়ে গেল। দেখো দেখো সাহাবীরা, ওয়া আনিয়াতুহু লাম তুকসার, সাহাবীরা দেখো রাসূল যে সমস্ত পাত্র ব্যবহার করেছেন ওই পাত্রগুলো এখনো ভেঙে যায়নি। ওয়া সিয়াবুহু লাম তুবাল, দেখো আল্লাহ রাসূল যে পোশাক ব্যবহার করেছেন এই পোশাক এখনো ছেড়ে যায়নি, এত তাড়াতাড়ি ধ্বংস হয়ে গেল। অর্থাৎ আল্লাহ রাসূল কেবল বিদায় নিয়েছেন, আল্লাহ রাসূল কেবলে মারা গেছেন, আল্লাহ রাসূল কেবলে মারা গেছেন, আর এই মুহূর্তেই তোমরা ধ্বংস হয়ে গেল। ফামাররাবি ইমরাতিন, অতঃপর ইবনু মাসউদ মসজিদে ঢুকে গেছেন, মসজিদে নববীতে ঢুকছেন, ঢুকার পরে একটা মহিলার কাছ দিয়ে যাচ্ছেন, ওই মহিলাও বসে বসে পাথরের কুচি গুনছে। ফকতাহা, ইবনে মাসউদ নিয়ে এগুলোকে ছিঁড়ে সব ফেলে দিলেন। ফামাররাবি রজুলিন, অতঃপর একজন ব্যক্তির কাছে অতিক্রম করলেন, ইতুসাব্বিহু বিল হাসা, ওই ব্যক্তি গুটি দিয়া তাসবিহ গুনছে, গুটি দেয়া। ফাব জরাবা বিরিজলিহি, ইবনু মাসউদকে লাথি মেরে মসজিদ থেকে বের করে বের হয়। এরপরে ইবনু মাসউদ ভাষণ দিচ্ছেন, ওয়াকাদ সাবাকতুম মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা রাসূলের সাথী হিসাবে অগ্রগামী হয়ে গেছো। ওয়াকাদ রাকিবতুম আলা বিদআতিন মুসলিমাতিন, আর তোমরা আজকে অন্ধ বিদআতের উপরে চড়ে বসেছো। রাসূল তোমাদের সুসংবাদ দিয়েছে আর তোমরা আজকে বসেছো বিদআতের উপরে। আমি বুঝাতে চাইলাম সুন্নাত তো মানছি বটে, সুন্নাত কি রাসূলের সুন্নাত? আল্লাহ রাসূল এই কথাটি বলেছেন। সহিহ বুখারীর 1049 পৃষ্ঠা একটি হাদিস বর্ণিত হয়েছে, মূল বুখারী খুললেই পাবেন। আল্লাহ রাসূল বলছেন, সাহাবীরা সাবধান, সাহাবীরা সাবধান, সতর্ক থাকবে। কওমুন ইয়াস্তান্নুনা বিগাইরি সুন্নতি ওয়া ইয়াহতাদুনা বিগাইরি হাদিয়াতি, এক শ্রেণীর মানুষ বের হবে, এক শ্রেণীর মানুষ বের হবে, তারা সুন্নাত আমল করবে কিন্তু ওই সুন্নাত আমি মুহাম্মাদের সুন্নাত নয়। দেখতে
দেখতে মনে হবে সুন্নাতে আমল করছে, ওই সুন্নাত আমার নয়। ওই ইহতাদুনা বিগয়রি হাদিয়াতি, তারা পথ চলবে দেখে মনে হবে এরা আমার পথেই চলছে। সাবধান সাহাবীরা, এই পথ কিন্তু আমার পথ নয়। আমি আপনাকে বলতে চাচ্ছিলাম যে এই জায়গায় আপনি কি ব্যাখ্যা দিবেন? আদর্শ অনুসরণ করছে দেখে মনে হয় সুন্নাতই মানছে, কিন্তু ওই সুন্নাত কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত? না না, রাসূলের সুন্নাত নয়। আমি আপনাকে দেখালাম কয়েকটা জিনিস, আরো বহু জিনিস আছে সামনে। আমি আপনাকে একটা হাদিস অনুবাদ করছি। আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য না করেন, কাল কিয়ামতের মাঠে রাসূলের সুপারিশ আপনি পাবেন না। 24 ঘন্টার মধ্যে আপনার সমস্ত বিষয় চেঞ্জ করে ফেলতে হবে। রাসূলের তরিকায়, 1 নম্বরে রাসূলের তরিকায় সালাত আদায় করতে হবে। সালাত হলো শ্রেষ্ঠ ইবাদত, সালাত ছাড়া বিকল্প পথ নাই। আপনাকে ওই হাদিসটা আগে শোনা দিই। সহিহ বুখারীর 974 পৃষ্ঠায় একটা হাদিস বর্ণিত হয়ে 2য় খণ্ডে আল্লাহ রাসূল বলছেন, সাহাবীরা শুনে রাখো, ইন্নী ফারাতুকুম আল হাউজে, কাল কিয়ামতের মাঠে আমি আগেই চলে যাবে হাউজ কাউসারের দ্বারে পানি পান করার জন্য। মান মারা আলাইয়া শারিবা ওমান শারিবা লাম ইয়াজমা আবাদা। সাহাবীরা শোনো, যে আমার কাছে যাবে ওই ব্যক্তিকে পানি পান করাবো, আর যে ব্যক্তি পানি পান করবে আর কিয়ামতের মাঠের 50,000 বছরের মতো বিশাল দিনে আর পিপাসা লাগবে না। কত বড় নিয়ামত! কাউসারের পানি কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত! আল্লাহ রাসূল বলছেন, আমি পানি পান করাতেই থাকবো, আমি পানি পান করাতেই থাকবো। লাইরেদান নালাই আকওয়াম, ইতিমধ্যেই আমার কাছে অনেকগুলো দল চলে যাবে। এখানেও বেহায়াগিরি করেছেন, কিয়ামতের মাঠেও বেহায়াগিরি। বুঝলেন না? কথাটা এইভাবেই বলছি। রাসূলের আনুগত্য না করে আপনি ফ্যাল করে হেসেছেন, আর অন্যের আনুগত্য করেছেন, যা বলেছে তাই শুনেছেন, মুহাম্মদকে ড্রেনে ফেলে রাখছিলেন। কত বড় বেহায়া! আল্লাহ রাসূল বলছেন, কাল কিয়ামতের মাঠে এই দুনিয়ার দলগুলো দৌড়ে যাবে পানি পান করার জন্য। অতই সহজ। 2 নম্বরে কি কিয়ামতের মাঠে চলে নাকি? চলবে? 2 নম্বরে কিয়ামতের মাঠে চলবে না। আল্লাহ রাসূল বলেছেন, লাইরাদান লায়াকম, ইতিমধ্যে দেখছি বহু দল আমার কাছে আসবে, তারা পানি পান করার জন্য। আর ইফহুম ওয়াইরফুনানি, আমি তাদেরকে চিনতে পারবো, তারাও আমাকে চিনতে পারবে। এটাই আমাদের নবী, আমরা পানি পান করব। আল্লাহ রাসূল বলেছেন, সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, অতঃপর বিশাল আর তৈরি করে দেওয়া হবে, প্রাচীর তৈরি করে দেবে সামনে। এই তোমরা পানি পান করার অধিকার রাখো না, পানি পান করতে দেওয়া হবে না। আল্লাহ রাসূল মহব্বতে বলবে, ইন্নাহুম মিন্নি, আরে এরা তো আমার উম্মত রে, এটাকে ছাড়ো, আমি পানি পান করাবো। আল্লাহ রাসূলকে জবাব দিবেন ফেরেশতারা, ইন্নাকা লা তাদরি মা আহাদাসু বাদাক, মুহাম্মদ আপনি জানেন না আপনার মৃত্যুর পরে এরা কত ভুয়া আমল করেছে। আপনাকে 4টা পয়সা দাম দেয়নি ওরা, কানা কড়ি দাম দেয়নি ওরা। আল্লাহ রাসূল বলবেন, সুহকান সুহকান লিমান গায়রা বাদি, দূর হও দূর হও, ধ্বংস হও ধ্বংস হও, বেয়াদবরা, যারা আমার শরীয়তকে পরিবর্তন করেছো তারা দূর হও দূর হও, আমার কাছে সুপারিশ পাবে না। বলুন তো এদের পরিণাম কি হবে? উপায় নাই। আপনারা শুনেছেন, আম্মা বাদ ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা। তারপরে ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। সহিহ মুসলিম খুলুন 284 পৃষ্ঠা। উপায় নাই, উপায় নাই আপনার। আপনি আজকে দাপট দেখাচ্ছেন, কালকে কে দাপট দেখাবে আপনার? অবজেক্ট বলছি, 24 ঘন্টার মধ্যে আপনার সালাত পরিবর্তন করুন। দলিল নেই, এরপরেও করছি। মুয়াজ্জিন যখন সালাতে আযান দিচ্ছেন, as-সালাতু খায়রুম মিনান নাওম, আপনি দাপট দেখায় বলছেন সাদ্দাকতা ওয়া বারারতা। দলিল কোথায়? নেই। দলিল দেখে আমল করুন। এটা তো আপনার নামাজি মানুষ। আপনার আজকে ইহুদি খ্রিস্টানদের চরিত্রে ছুটে বেড়াচ্ছেন। আল্লাহ রাসূলের শাসন ব্যবস্থা খেলাফত ছিল না গণতন্ত্র ছিল? ছুটছেন কার পিছনে? সিলটা তো একটা মারতেই হবে, তাই না? খুব সাবধান। কার আনুগত্য করবেন আপনি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করতে হবে। সুদে তো জরাজীর্ণ। মুহাম্মদ বলে গেল, কত কথা বলল, একটা কথা 5 পয়সা দিয়ে মারেননি। কে আছেন এখানে এমন ব্যক্তি যে সুদ খান না? আপনি দেখতে গেলে দেখা যাবে অনেকের স্ত্রী গ্রামীণ ব্যাংকের সদস্য, অনেকের স্ত্রী, বহু মানুষকে খুঁজলে পাওয়া যাবে ও ব্র্যাক ব্যাংকের সদস্য, আশা ব্যাংকের সদস্য, ও গ্রামীণ ব্যাংকের সদস্য, ডেস্টিনির সদস্য।
শেয়ার বাজার সাথে জড়িত। এই লালমনিরহাট প্রপার শেয়ার বাজার আপনারা বুঝেন না? আপনার ফতুর করেছে শেয়ার বাজার, ফতুর করেছে আপনাকে, করেনি? আপনি এরপরেও দাপট দেখান, সুদ খাচ্ছেন, কস করে খাচ্ছেন সুদ। আপনার এতটুকু লজ্জাবোধ হয় না? আল্লাহ সুদকে হারাম করেছেন। এই একটা দিক। আপনি বাঁচবেন কিভাবে? একটা আপনার নিজস্ব জীবনের কথা বলছি। আপনি হারামের সাথে জড়িত, আপনার হারামের সাথে জড়িত। ইবাদত কবুল হতে হলে হারাম বর্জন করা লাগবে। আমি বলছি মুহাম্মদকে একটুকু মানেননি। আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। পেলেন তো বাকারা 286 নম্বর আয়াতটা তো পেলেন, কিন্তু আবার কেন আপনি সোনালী ব্যাংক থেকে লোন নিয়েছেন? আবার কেন আপনি অগ্রণী ব্যাংক থেকে লোন নিয়েছেন? লোন নিয়ে বিশাল দোকান দিয়েছেন লালমনিরহাটে, বিরাট দোকান দিয়েছেন আপনি লোন নিয়ে। সারা জীবনটাই আপনার সুদের উপরে চলছে, আর বিশাল বাড়ি করেছেন একটা। ওই বাড়িতে আবার হুজুরদেরকে নিয়ে খাওয়ানো দিব্যি, আবার সালাত আদায় করেন। আপনি জানেন না, যদি একটা দানা বা একটা টাকা 5টা পয়সা আপনার রুজিতে হারাম থাকে, আপনার জীবনের সব কিছু হারাম হয়ে যাবে। দেখেননি আপনি? কেন দেখলেন না? আল্লাহ রাসূল বলছেন আর রিবা সাবুনা জুযাব। ইবনে মাজাহ খুলুন, 2274 নম্বর হাদিস, হাদিস সহিহ সনদে বর্ণিত হয়েছে। সুদ, 1 টাকা সুদ খেলে 70 রকমের পাপ হয়। কত? 70 রকমের পাপ হয়। তার মধ্যে আইসারুহা আইয়ান কিহা রাজুল উম্মাহু, সবচেয়ে ছোট ভাগটি হলো ও যেন মায়ের সঙ্গে জিনা করে। নাউজুবিল্লাহ। হাদিস অনুবাদ করতেও কষ্ট হয়। আজকে আমাদের নারী নেত্রীরা নারীর ক্ষমতায়ন চাচ্ছে। বিরোধী দলীয় নেত্রীও মা, প্রধানমন্ত্রীও মা, আবার কৃষিমন্ত্রীও মা, পররাষ্ট্রমন্ত্রীও মা। আগে স্বরাষ্ট্রমন্ত্রী একজন ছিলেন, তিনি মহিলা, মা না নাই বললাম, এরপর মায়ের পেট থেকে তো হয়েছে। সবাই নারী রাষ্ট্র চালাচ্ছে, সুদের মাধ্যমে মায়ের ইজ্জত নষ্ট হচ্ছে। কালকে উচিত প্রধানমন্ত্রী ঘোষণা করা উচিত, যেহেতু সুদের মাধ্যমে দেশের নারীর ইজ্জত নষ্ট হয়, এক ফার্স্ট আমি সংসদে বসে প্রথম যে কাজটি করলাম, আগামী অধিবেশনে প্রথম কাজ করব, বাংলাদেশ থেকে সুদকে ঝাঁটা দিয়ে খেদা দিয়ে রাখবো না। বলতে পারবেন না? না, প্রধানমন্ত্রী পারবেন না বলতে। দাবি করছি, নারীর ইজ্জতকে রক্ষা করতে হলে 1 নম্বর কাজ করতে হবে, সুদকে তাড়াতে হবে। 2 নম্বর কাজ করতে হবে, এই বাংলাদেশের 22টি জেলায় 22টি বেশ্যালয় আছে, 22টি। কয়েক লক্ষ মেয়েকে সেখানে বৈধভাবে সার্টিফিকেট দিয়ে তাকে ধর্ষণ করানো হচ্ছে। একটা ছেলে একটা মেয়েকে স্কুল থেকে নিয়ে ধর্ষণ করলে খুব অপরাধ হয়ে যায়, জ্বালাও পোড়াও ভাঙচুর সবকিছু হয়। ছাত্ররা তোমরা মিছিল করো, তোমার কত লক্ষ লক্ষ বোন যে পতিতালয়ে ধর্ষণ করছে, বড় বড় ইলিশ পাচ্ছেন, বিদেশি কুকুরগুলো এসে আমার দেশের নারীর ইজ্জত নষ্ট করছে। তুমি কেন বিশ্ববিদ্যালয়ে মিছিল করো না? বেশ্যালয়ের বিরুদ্ধে তুমি কেন কথা বলো না? বেশ্যালয়ের বিরুদ্ধে, পতিতালয়ের বিরুদ্ধে তুমি কেন কথা বলো না? রাজনীতিবিদরা কথা বলে না কেন? ইসলামী দল কথা বলে না কেন? তাদের কি আছে? একটা মেয়েকে ধর্ষণ করলে গোটা দেশ তোলপাড় হচ্ছে, লাখ লাখ মানুষকে ধর্ষণ করা হচ্ছে, তাদের বিরুদ্ধে কথা বলে না কেন? কেন বলা হয় না? যুক্তি দিয়ে কথা বলি, বুঝে আসে না। আমি একটা মেয়েকে সহ্য করতে পারি না, 22টি বেশ্যালয় আছে। মনে বুঝতে পারেননি বেশ্যালয় কাকে বলে, বুঝেননি? বৈধভাবে। শুধু তাই, বহু লাইসেন্স দেওয়া আছে, মদের লাইসেন্স। কত ইসলামী দল ক্ষমতায় যায় আর আসে, একবারও ওয়াকআউট করে না সংসদ থেকে। ওয়াকআউট করে অন্যভাবে, বক্তব্য না দিতে দিলে ওয়াকআউট, দিলাম না, বক্তব্য দিলাম না। কিন্তু আপনি বলেন মুসলিম জাতি সাক্ষী থাকবে, বাংলাদেশে মুসলমান সাক্ষী থাকবে, সংসদ সাক্ষী থাকবে, আর এই ইট বালিগুলোতে কাল কিয়ামতের মাঠে আপনার পক্ষে কথা বলবে। আমি বলেছিলাম সুদ বন্ধ করা হোক, কিন্তু মানেননি, তাও তো পারা যাবে না। আমি বলছি মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি 5 পয়সা দাম দিলেন না। আর একটা জিনিস না বললে হবে না, সেটা হলো আপনি 5 পয়সা মূল্য দিলেন না। আল্লাহ রাসূল বলছেন 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণী। এদের উপর জান্নাত হারাম। সাল্লাল্লাহু আলাইহি আলাইহিম জান্নাত। হাদিসটি পাবেন মুসনাদ আহমদ 5273 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন 3 শ্রেণীর মানুষের উপর জান্নাত হারাম, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না।
এক নম্বর মুদ্দিনুল খাওয়ার, যারা নেশা জাতীয় দ্রব্য পান করে তাদের উপরে জান্নাত হারাম। না, অসম্ভব, অসম্ভব। মদখোর, গাঁজাখোর, চুয়ানিখোর, ফেন্সিডিলখোর, বিড়িখোর, আলাখোর, পাতাখোর, জর্দাখোর যারা আছেন এখানে তারাই সাবধান হয়ে যান। আজকে আপনাকে ওয়াদা করতে হবে, আমি ওয়াদা করলাম আমার দেহে কোনোদিন আর তামাকের পাতা ঢুকবে না, আমার দেহে কোনোদিন আর ফেন্সিডিলের ঢোক গিলবে না, আমার দেহ কোনোদিন আর গাঁজা খাবে না, মদ খাবে না। এই তওবা করে আজকে উঠতে হবে। কোনো বেটা যদি মদ খেয়ে মারা যায়, ওই বেটার জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের গন্ধ পাবে না, ওকে জাহান্নামে যেতেই হবে, বিকল্প কোনো পথ নয়। এখন আপনি বলবেন আমরা তো খাই না, বিক্রি করি, তাহলে বিক্রি করা হয়তো জায়েজ। যে না, আজকে ওয়াদা করতে হবে আপনাকে, তওবা করতে হবে। বিড়ি বিক্রি করে, জর্দা বিক্রি করে, ফেন্সিডিল বিক্রি করে যদি আপনার বছরে 1 টাকা লাভ হয়, আপনার যত উপার্জন হয়েছে সবগুলো হারাম হয়ে যাবে। আজকে বাদ দিতে হবে। এই লালমনিরহাটে যেখানে কথা যাচ্ছে, যারা দোকানদার আছেন তাদেরকে আমি আপনার ভাই হিসাবে বলে যাচ্ছি, আপনাকে আজকে তওবা করতেই হবে। কাল সকালে প্রথমে দোকানে গিয়ে যত জর্দা, বিড়ি, আলাপাতা, গুল, যত রকমের ফেন্সিডিল আছে, আমি সবগুলো মদ, গাঁজা যা আছে বের করে ফেলে দিয়ে আল্লাহর কাছে তওবা করে বলবো, আল্লাহ তোমার কাছে তওবা করলাম, তুমি আমাকে মাফ করো, আমার সম্পদকে হালাল করে দাও। আল্লাহ হালাল করবেন, নইলে হালাল করবে না। আল্লাহ রাসূল বলছেন, আবু দাউদ 3488 নম্বর হাদিস, মূল আবু দাউদ 493 পৃষ্ঠা খুলুন। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহু আযজা ওয়া জাল ইযা হারামা আকলা শাইইন আলা কওমিন ফাহারামা আলাইহিম সামানাহু। শুনে রাখো হে সাহাবীরা, আল্লাহ যখন কোন জাতির উপরে কোন জিনিস খাওয়া হারাম করেন, ফাহারামা আলাইহিম সামানাহু, আল্লাহ তখন তার ব্যবসাকেও হারাম করে দেন। যারা ব্যবসা করেন চলবে না। দেখেন দোকানে গিয়ে আপনি সিট কাপড়ের দোকান দিছেন, একটা বেহায়া, অনেকগুলো বেহায়া মেয়েকে পোশাক পরা দাঁড় করে রেখে দিয়েছেন, এই ব্যবসা হারাম, চলবে না, এই ব্যবসা চলবে না। কে আপনাকে বলেছে? আপনি হতে পারেন হাজী সাহেব, হজ করে এসে ব্যবসা শুরু করেছেন, দোকানের সামনে দিয়া পোশাক পরে রাখছেন, বড় বড় মূর্তি তৈরি করে রাখছেন। আরে মূর্তি রাখা তো দূরের কথা, পেলাই ভেঙে শেষ করে দিতে হবে, রাখতে হবে না। এটা হলো ইসলাম। আপনি বলবেন কথা বলা যাবে না নাকি? হক বলছি, আপনি সাবধান হওয়ার আগে আপনি বাড়িতে গিয়ে মোহাম্মদকে 4টা পয়সা মূল্য দেন না, আপনি 4টা পয়সা মূল্য দেন না। আজকে বহু লোক এখানে বসে আছেন, টাকনুর নিচে কাপড় পরে বসে আছেন। পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই টাকনুর নিচে কাপড় পরার পরে ও জান্নাতে যাবে, এরকম কোনো ব্যক্তি পাওয়া যাবে না, ও জাহান্নামে যাবে। রাসূল বললেন এটা, কিন্তু আপনি দিব্যি পড়ছেন, হাদিস জানেন না? আপনার হাদিস তো জানেন, কিন্তু এরপর পড়ছেন। আপনি প্রতিদিন দিনে সকালে এবং বিকেলে দাড়ি চেঁচে সুন্দর করে ক্লিন করেন, ইংরেজি ভাষায় ক্লিন করেন, লজ্জাও করে না, আমার শরমও করে না। আল্লাহ রাসূলের বাহ্যিক সুন্নাতে 2টি, তিনি দাড়ি লম্বা রাখতেন, টাকনুর উপরে কাপড় পরতে হবে আপনাকে, বিকল্প কোনো পথ নয়। আপনাকে আল্লাহ রাসূলকে 4টা পয়সা মূল্যায়ন করলেন না। যখন কবরে রাখছি তখন বলছে বিসমিল্লাহি আলা মিল্লাতে, বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ। লজ্জাও নাই, আমরাও বেহায়া, আমাদেরও লজ্জা নাই। আমি জানি এই বদটা সালাত আদায় করেনি। ইমাম সাহেব আবার ওর জানাজা পড়ার জন্য অনেক ব্যস্ত, মানে বহু টাকা পাবে, বড় রাজনীতিবিদ, জানাজা পড়ালেই হয় শুধু। আর একবার ওই শেষে আর একটা কাজ করবে। শেষে কোন কাজ এটা তো জানেনি, ওটা তো ভালো করে জানেন। ইমাম সাহেবকে বাগিয়ে নিল, তারা করে নিল। ইমাম সাহেব আপনারও বিচার হবে, আপনারও বিচার হবে। আপনি কার বিধানের আলোকে করলেন এটা? রাসূলের 2টা হাদিস থাকতে আপনি নতুন আর একটা বিধান চালু করলেন কেন? গোটা দেশেই চলছে। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো যে রাসূলকে আমরা মেনে নিতে পারিনি, রাসূলকে মেনে নিতে পারিনি। ওই হাদিসের 3 নম্বর 3 জনের কথা বলতে গিয়ে একটা বলেছে যারা মদখোর, গাঁজাখোর, এক কথায় মাদক দ্রব্য যারা পান করে তারা জান্নাতে যাবে না। ওয়াল আক্কু, পিতামাতার অবাধ্য যারা, তারা জান্নাতে যাবে না। 3 নম্বর হলো অদায়ুস আল্লাযী কুরফি আহলিল খাওয়াস, ওই দায়ুস ব্যক্তি যে পরিবারে বেহায়াপনা চালু আছে ও জান্নাতে যাবে না। দায়ুসকে তার সংজ্ঞা আপনি ঢাকা থেকে নিতে চাচ্ছেন, ঢাকা থেকে নেওয়ার দরকার না, আপনার বাড়িতেই দায়ুস বয়ে এসে আছে। আপনার স্ত্রী যে পোশাকটা পরে আছে, যে জামাটা পরে আছে, ওই জামাটা ব্লাউজটা পরে আছে, পিঠের আগের অংশও দেখা যাচ্ছে, পেটের অংশটাও দেখা যাচ্ছে। আপনার বউটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে
লালমনিরহাট শহরে এক পাক ঘুরে নিয়ে আসলেন, যত পুরুষ দেখলো, যত পাপ করলো, আপনার তো একাই তার পাপ হলো। দায়ুস খুঁজতে যাচ্ছেন আপনি ঢাকাতে, আপনার বাড়িতেই দায়ুস আছে। আপনার মেয়েটা স্কুলে পাঠান, আপনারও লজ্জা নাই, খুব সুন্দর দেখতে টুকটুকে মেয়েটা, ক্লাস A9 পড়ে, ওই মেয়েটাকে আপনার বাড়ি থেকে পাঠা দিলেন, ছোট্ট একটা ব্লাউজ, আরে মাথা তো ঢাকেনি, উড়নাটাও নাই, প্রতিদিন যাচ্ছে। আপনার স্ত্রী উঠে ওরকম কিনা আল্লাহ পাক ভালো জানে, চুল কাটছে, মাথার চুল কেটে ছোট করেছে, ও পড়ে আবার ইন্টারে, ও পড়ে আবার বিশ্ববিদ্যালয়ে। দাপট কত, আপনার দাপটও বেশি, আপনার অহংকারে ফেটে পড়ছেন। আরে এমন একটা বৌমাকে বাড়িতে নিয়ে এসেছি, ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ল পাশ করেছে, নিয়ে আসছেন আপনি, ও চুল কেটে ঘুরে সমাজে, ও বুরকা তো পরে না, ওর উড়লাটাও নাই, মাথায় কিছু থাকে না, আর আপনি মুরব্বী মসজিদে মাথা ঠুকছেন আর অহংকার করছেন। আমার বৌমাটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করছে, লয়ে পড়ছে। বাবারে বাবা, দায়ুস খুঁজে আপনি পান না, মসজিদে বসে আছে ওই দায়ুস খুঁজতেছেন ঢাকাতে, এই হলো দায়ুস। আপনি দোকানে দোকানদারি করছেন, আপনার ওয়াইফ সারাদিন ভারতীয় চ্যানেলগুলো দেখছে, নাউজুবিল্লাহ। আপনি ভাবলেন বউ আমার হয়তো পিস টিভি দেখতেছে, তাই না? কে পিস টিভি দেখে? বাড়ি থেকে আপনি আউট, ও সঙ্গে সঙ্গে ভারতের যত চ্যানেল আছে সবগুলো টিপে দেখছে, রিমোট টিপছে, পরিবর্তন করছে, যেটাতে নগ্ন নাচ বেশি ওটা দেখা শুরু করে দিল। আপনি বুঝতেন না, আপনাকে বুঝানো যে আপনি 1 পয়সা মূল্য দিলেন না শরীয়তের, আপনি তো দায়ুস, আপনার উপরে জান্নাত হারাম। কেন আপনার বউকে কন্ট্রোল করতে পারলেন না? এখানে রাসূলকে 5 পয়সা দাম দিলেন না। আপনাকে আরেকটা হাদিস বলি, ওই আপনার স্ত্রী রাসূলকে 1 পয়সা মূল্য দেয় না। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন কাসিমাতুল মুখতিল মাইলা। সহিহ মুসলিম 2য় খণ্ডের 205 পৃষ্ঠার হাদিসটা খুলুন। এমন কিছু মহিলা তারা পোশাক পরে থাকবে, কিন্তু নগ্ন মহিলা, ন্যাংটা মহিলা। আপনি বলে পোশাক পরে ন্যাংটা হয় কেন? ওই যে ভ্যানে চড়ে যায় যে মেয়েটি যায়, ওই মেয়েটির গায়ে আপনার ওয়াইফ গায়ে 27,000 টাকা দামের শাড়ি আছে, ও যতই পরল দিক না কেন ওর বাহির থেকে সবই দেখা যাচ্ছে। এটা তো ন্যাংটা, এটা তো নগ্ন মহিলা। অথবা পেট পিঠ সবই দেখা যাচ্ছে, যে না আপনার ওয়াইফের ব্লাউজ হতে হবে নিচ পর্যন্ত, ডানা পর্যন্ত আসবে হাতা, দেখতে পাবে না কেউ। আপনি যে ব্লাউজ পরতেই চান এইভাবে পরবেন, 24 ঘন্টার মধ্যে নয়। আমি আপনাকে বলছি আজকে চেঞ্জ করার নিয়ত করুন আল্লাহর ওয়াস্তে, যে আমার মহিলা, আমার স্ত্রী, আমার মেয়েটা, আমার বোনটা, আমার মা কোনোদিন এই বেহায়ার বের হবে না। তাহলে দায়ী হবেন না। হে মা বোন, আপনাকে বলছি এই হাদিসটা লক্ষ্য করুন তো, আপনি এই মহিলা কিনা? আল্লাহ রাসূল বলছেন যে পোশাক পরে থাকবে নগ্ন মহিলা, মুমিলাতুন মাইলাতুন কাসতামাতুল মুখতিল মাইলা। এরা পুরুষকে আকৃষ্ট করবে, পুরুষও তার দিকে আকৃষ্ট হবে। বাসালা এমন ব্যবস্থা করে রাখছে, ওই মহিলাটাকে বোনাটার উপরে বসাবে। বাসের যত লোক আছে সব মহিলাটার দিকে তাকাচ্ছে, আর মহিলাটা চাচ্ছে একটু দেখুক আমাকে। গ্রাম দিয়ে আপনার মেয়েটা হেঁটে যাচ্ছে, আর ওর সাথে বন্ধুরা পড়ে, কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, ওই ছেলেগুলো দেখছে, বাহ আজকের চুলের বেনিটা খুব দারুণ হয়েছে, মহিলা দেখ একটু তাকিয়ে, এই দেখেন, জেনা তো দিব্যি করাচ্ছেন আপনি তো এই মহিলা। কিভাবে যাচ্ছেন আপনি স্কুলে? আপনার মেয়েটা কিভাবে স্কুলে গেল? আপনি কিভাবে বাড়িতে বের হলেন? বিয়ে খেতে যান আপনি বউকে নিয়ে, বুরকা তো থাকে না, রুমাল থাকে না, বিয়ে খাওয়া খুব দুষ্কর। এখানে আমি রাসূলের এই হাদিসটার 5টা পয়সা মূল্য আপনি দিলেন না। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরের বাক্যটি বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, এই বেহায়া খান্নাস মহিলারা জান্নাতে প্রবেশ করবে না। প্রবেশ করা তো দূরের কথা, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, তারা জান্নাতের সুগন্ধি পাবে না। ওয়া ইন্না রিহা লা তুজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা, যদিও বা জান্নাতের সুগন্ধি বহু দূর থেকে পাওয়া যাবে, হাজার মাইল দূর থেকে পাওয়া যাবে, কিন্তু এই খান্নাস মহিলা জান্নাতের সুগন্ধিও পাবে না। মা বোন যারা আসছেন তাদেরকে বলবো, আপনি একটু ভেবে দেখেন তো যে আমি এই মহিলা কিনা, তাহলেই আপনি মুক্তি পেয়ে যাবেন। আপনি নিজে সজাগ হওয়ার চেষ্টা করুন। বন্ধুরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্যের উপরে কথা বলতে গিয়ে আপনাকে রাসূলকে মূল্যায়ন করতে হবে। আমি বলেছি একটি কথা, সালাতকে পরিবর্তন করে দিন। বাংলাদেশে এমন উপমহাদেশে
ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন 241 হিজরিতে, তিনি বলছেন বাগদাদে তুমি 100টির অধিক মসজিদে যাও, দেখবে সেই মসজিদে রাসূলের সালাত নেই। ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা সালাত ঠিক মতো সহি করো, সালাতকে ঠিক করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। বাংলাদেশের ইসলামী দলগুলো শুধু অন্য বিষয় নিয়ে ব্যস্ত, কিন্তু সালাতের ব্যাপারে তার কোনো খবর নেই। সালাত যদি সংশোধন হয় আপনার, দিনাম দিন বাংলাদেশের ইনশাআল্লাহ চিত্র পরিবর্তন হয়ে যাবে। এটাই আল্লাহর ভাষা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছেন সালাত মানুষকে অশ্লীল নোংরা কাজ থেকে বাধা দান করে। আমি আপনাদের অনুরোধ করছি, সালাত নিয়ে বিতর্ক করবেন না। যে বিতর্কগুলো আছে সমাজের মধ্যে, এই বিতর্কগুলো তুলে দিন। আপনারা বিতর্ক করে থাকেন যেটা সমাজে চালু আছে, সেই বিতর্ক বলছি। বলেন যে তারাবির সালাত 20 রাকাত, কেউ বলেন 8 রাকাত। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 রাকাত পড়েছেন, 8 রাকাত তারাবি, 3 রাকাত বেতের। আমি এটা পড়ব। রাসূলের পক্ষ থেকে 20 রাকাত তারাবির হাদিসটা পাওয়া যায়, এটা জাল হাদিস। প্রকাশ্য ঈদের তাকবীর নিয়ে আপনার মতনৈক্য। আমি বলি সবাইকে লক্ষ্য করে, ইসলামী দলগুলোকে লক্ষ্য করে বলি, যতই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করেন না কেন, মিছিল মিটিং যতই করেন না কেন, আগে মুসলিম উম্মার বিভক্তি দূর করেন। বিভক্তি দূর না করা পর্যন্ত মুসলিম ঐক্য সাধিত হবে না। আওয়ামী লীগ বিএনপি দুইজনা দায়িত্বশীল, এক মসজিদে সালাত আদায় করে, কিন্তু যে জোরে আমিন বলে আর যে আস্তে আমিন বলে, তারা দুইজন এক মসজিদে সালাত আদায় করবে না, মসজিদই আলাদা। ঠিক বললাম না? ঠিক বললাম? এটাকে সমাধান করুন। অসম্ভব যে 6 তাকবীরে ঈদের সালাত আদায় করে ওই ব্যক্তি 12 তাকবীরে ঈদের সালাত আদায় করতে ওই ঈদগাহে যাবে না। 12 তাকবীর যে সালাত আদায় করে ও 6 তাকবীরের ঈদগাহে আসবে না। বিভক্তি তো এখানে, কিন্তু একই ঈদগাহের মাঠে আওয়ামী লীগও সালাত আদায় করে, বিএনপিও করছে, জামাত ইসলামও করছে, জাতীয় পার্টি করছে, করছে না? বিভক্তি তাহলে কি নিয়ে? বিভক্তি কি রাজনীতি নিয়ে না ধর্ম নিয়ে? গোটা বিশ্বে একেবারে রাসূলের যুগের পর থেকে আজ পর্যন্ত যারা রাজনীতি করে ধর্ম নিয়েই করে আসছে, ধর্মকে তারা ব্যবহার করছে, আজও করছে। আগে মতৈক্য দূর করুন। সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো হাদিস পড়াচ্ছি বুখারী মুসলিম বছরের পর বছর, কিন্তু আজ পর্যন্ত রাসূলের সালাত শিক্ষা করতে পারলাম না। জোরে আমিন না আস্তে আমিন, রফল আযান করতে হবে কি হবে না, হাত বুকের উপর বাঁধবো না নাভির নিচে বাঁধবো, এই মতনৈক্য আলেমগণ আমরা তুলতে পারলাম না। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করলেন, জাকির তুই বের হ, তুই তাড়াতাড়ি যা, তুই তাড়াতাড়ি শুরু কর। জাকির নায়েক এসে একবারে আলেমদের কানে আর মুখে নাকে দড়ি ঢুকায় বলল যে এই দেখা হলো শরীয়ত। রাগ করলেন আপনারা? রাগ করে লাভ নাই, আমার উপর রাগ করবেন। জাকিরকে ঠেকান, জাকির নায়েককে। ও ডাক্তার জাকির নায়েক, পিস টিভি 160টি দেশে সমানে চলছে। এখন তো 3টা চলছে, বাংলা, উর্দু, ইংরেজি। দেখে আসলাম 30শে মে বিশাল ভবনে, এখন চালু করবে আরবি ভাষায়, জাকির কথা বলবে। এখন যাবেন কোথায় আপনি? উপায় নেই। আজ পর্যন্ত আল্লাহকে চিনতে পারলাম না, বলি আল্লাহ সব জায়গাতে। জাকির নায়েক বলল ভুল হয়েছে। এখন ঘটনা এটা কি জানেন? হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, ব্রাহ্মণ, চাঁড়াল, মুচি, ডোম, এরা কিন্তু জাকিরের বক্তব্য শুনি মুসলমান হচ্ছে, কিন্তু মুসলমানরা রাসূলের পথে ফিরে আসছে না। আমার সাথে একজনের দেখা হলো, উনি একজন কবর পূজারী, বেরলবি বলা হয় যাদেরকে। আমি বোম্বাই থেকে আসছি, আসার পথে তার সাথে কথা। উনি কত যুক্তি দিলেন। 26 ঘন্টার সফর, বোম্বাই থেকে কলকাতা দুরন্ত এক্সপ্রেসে আসছি, 26 ঘন্টা সফরে 18 ঘন্টা দাওয়াত দিছি। উনি আমাকে উল্টা বোঝান, আসলে তোমার মাথাটা নষ্ট করে দিয়েছে। উনি বলছেন মাথাটা নষ্ট করে দিয়েছেন। আমি বললাম যে আপনি কি জাকির নায়েককে চিনেন? তখন বলছে যে না, হ্যাঁ জাকির নায়েককে চিনি। এ সালা দেওবন্দি নেই হয়, আবার বেরলবি বিবি নেই হয়। এ সালা দেওবন্দি না বেরলবি নাই, কি এটা? ও সালা মুঝে মুসলিম কাহাতে, ও নিজেকে মুসলিম বলে শুধু। এই কথা বলার পরে
আমি বললাম যে আপনারা যেতে পারেন না ওর কাছে, ও তো আপনার দেশেই, বোম্বাই তো বেশি দূরে না, চারিদিকে বেরলবে দেওবন্দি ভর্তি, ও ধরেন গিয়ে। তখন বলছে এরা ভয় পায়, ইহুদি খ্রিস্টানদেরকে যেভাবে সাইজ করছে আর এদেরকে সাথে সাইজ করবেই, এই জন্য আলেমগঞ্জ সামনে যায় না। শোনেন এবার শোনেন, আমি বলছি তাহলে এতগুলো মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করছে কেন? তখন উনি বলছেন, আরে বিধর্মীদের সম্পর্কে জাকির যা বলে তা খুবই ভালো, ওর সবে মুখস্থ, বাইবেল, গীতা, পুরাণ, মহাভারত সব ওর মুখস্থ, ব্রেনের ওর তুলনায় যা বলে তা ঠিকই বলে, কিন্তু ইসলাম সম্পর্কে ও কিছুই জানে না। এটা কি আপনার ধর্ম হলো? পিস টিভিতে দেখছেন আপনি শ্রী শ্রী রবি শঙ্করকে জাকির নায়ক একবারে ধুলাইম ঠেলে দিল, একবারে মাঠে মারলো, তখন আপনি তালি দিচ্ছেন মার হাবা জাকির, মার হাবা জাকির। আর যখন জাকির বলল বুকের উপরে হাত বেঁধে সালাত আদায় করতে হবে, আল্লাহ হলো আরশের উপরে সর্বত্র বিরাজমান না, মোহাম্মদ মাটির তৈরি, নূরের তৈরি না, আর জাকিরকে বলছে শালাক মার জুতা। একবার তালি মারলেন আর একবার জুতা মারতে চাইলেন আপনি। দেখেন এই হলো চরিত্র। যে না, আমি আগেই বক্তব্য দিয়ে শেষ করে দিছি, দাপট আপনার এখন, জুতা তো মারলেন টিভিতে, তোকে কোথায় পেলেন? হয়তো তাকেও এক সময় পাবেন, পেয়ে একবারে চিবিয়ে খেয়ে আপনার তোকে শরবত করে খেয়ে নেবেন, হাড় হুড্ডি শেষ করে দিবেন। কিন্তু যেগুলো বলে গেলেন ওইগুলো কি খেতে পারবেন? না না। একজন ব্যক্তিকে হত্যা করা যায়, একজন ব্যক্তিকে গুলি মেরে ঝাঁঝরা করা যায়, কিন্তু ওই ব্যক্তির আকীদাকে কি ঝাঁঝরা করা যায়? যে না, আকীদাকে ঝাঁঝরা করা যায় না। জগৎ বিখ্যাত উলামায়ে কেরামকে হত্যা করা হয়েছে, ইবনে তাইমিয়াকে জেলখানায় মারা হয়েছে, আবু হানিফাকে রুটির মধ্যে বিষ মিশিয়ে আবু হানিফাকে জেলখানায় মারা হয়েছে, ইমাম মালিককে অপমান করা হয়েছে, ইমাম বুখারীকে দেশ থেকে তাড়া দেওয়া হয়েছে, উপমহাদেশে হাজার হাজার আলেমকে হত্যা করেছে ইংরেজরা, কিন্তু ইসলাম মিটে যায়নি, মিটে যাবেও না। আপসহীন চিত্তে যুগে যুগে আরো বুখারী তৈরি হবে, যুগে যুগে আরো উলামায়ে কেরাম তৈরি হবে, তারা সমাজে খেদমত করে যাবে। ইসলাম কখনো মিটে যাওয়ার জন্য আসেনি। মনে রাখতে হবে তাওহীদের অহংকার কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, আপনাকে শরীয়ত মেনে নিতেই হবে, নিতেই হবে। হে যুবক ভাইরা, তোমাদেরকে বলছি, কলেজে পড়ো, বিশ্ববিদ্যালয়ে পড়ো, মাদ্রাসায় পড়ো, স্কুলে পড়ো, যেখানে থাকো না কেন, চাকরি করো, দোকানদারি করো, সবাইকে বলছি আল্লাহর এই দাওয়াত নিয়ে, রাসূলের রেখে যাওয়া দিন নিয়ে তোমার মাঠে নামতেই হবে। হাটে ঘাটে মাঠে যেখানে থাকবে সেখানে দাওয়াত দিয়ে যাও। রাসূলের সালাত থেকে শুরু করে যাবতীয় সর্বত্র সর্বস্থানে তোমার জীবনকে সংশোধন করো, এই দাওয়াত দিয়ে গেলাম। দুঃখের বিষয় হলো এক শ্রেণী মানুষ যখন শরীয়তের উপরে কথা বলছে তখন তাকে জঙ্গি বলে থানায় লিস্ট দেওয়া হচ্ছে। জঙ্গিকে তুমি জানো না? জঙ্গির বিচার সরকার করেছে, জঙ্গিদের চেনা গেছে, তুমি কেন থানা লিস্ট দিলে? টুপিওয়ালা দেখলে তোমার উপরে রাগ হয় কেন? সম্মেলন বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। আমি বলছি আপনাকে কৌশল করে তাওহীদের কথা বলা বন্ধ করে দিয়ে আমি একটা উদাহরণ দিই। ডক্টর আসাদুল্লাহ গালেব নামে একজন ব্যক্তি, আহলে হাদিস আন্দোলনের মুহতারাম আমির, তার মতো ব্যক্তিকে বিগত সরকার 3 বছর 6 মাস জেলখানায় ঢুকাইছে রাখছিল জঙ্গিবাদের উপবাদ দিয়ে। একজন প্রফেসর, 30 বছরের একজন প্রফেসরকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিচার একজন, উন্মুক্ত সবকিছু করে থাকে, ওই ব্যক্তিকে বলির পাঠা বানিয়ে তাকে গরু চোরের মামলা, মুরগি চোরের মামলা, ব্রাকের মামলা, আশা ব্যাংকের মামলা দিয়ে, বোমা হামলার মামলা দিয়ে 11টি মামলা করেছিল তার উপরে। কিন্তু আল্লাহর রহমতে 11টি মামলার জাল ছিন্ন করে বেরিয়ে এসেছেন। আল্লাহ শুকরিয়া আদায় করি। কিন্তু যারা জঙ্গিবাদের সাথে জড়িত তাদের তো আল্লাহ শাস্তি দিয়েছেন, দিবেন। ইসলাম কখনো মানুষ হত্যার কথা বলে না, ইসলাম কখনো বোমা মারার কথা বলে না। কে শিখিয়েছে? আমরাই প্রথম বলেছি, আমরাই প্রথম বলেছি। ডেস্টিনি, নিউ ওয়েভ, জিজিএন, ফারিস, ইসলামী আইফোন ছাড়ান যত ব্যবসা চলছে সবগুলো সুদে জড়ার জন্য একটাও টিকবে না। ডেস্টিনি আলাদা ঠ্যাং কেটে নিতে চেয়েছে, গাড়ি ধরে ফেলেছে। ধরো আব্দুর রাজ্জাককে, ধরো মুজাফফরকে, ঠ্যাং কেটে নাও। কেন ডেস্টিনির বিরুদ্ধে বললো? আজকে ঠ্যাং কার কাটতে হয় দেখেন এবার। বুঝেন না? হকের একটা দাম আছে আলাদা। আপনি মিথ্যা আশ্রয় নিয়ে কোনো কাজ করতে যাবেন না। ফেরাউন ধ্বংস হয়েছে, আমার মধ্যে তাওহীদ আছে। মহেচ্ছে বার পায়রি যে জারাস সে শামশির হিন্দিনে হিবার সারাত উম্মে দহির আসা না বাসাজ্জিকাত বারিনাস বুনিয়াল তাওহীদ ওয়াস। ডক্টর আল্লামা ইকবাল বলছে যুবকদেরকে, এই যুবকরা,
তোমাদের মধ্যে তাওহীদের উক্তি আছে, তাওহীদের বীজ পোতা আছে। তোমাদের কাছে ভারতীয় তীক্ষ্ণ তরবারি কিছুই নাই, একেবারে সব তোমার কাছে খান খান করে দিতে পারো। তোমার কাছে সোনা দানা টাকা পয়সা এই লোভ কিছুই নাই। তাওহীদের কারণে নির্দ্বিধায় তুমি জীবন দিতে পারো। তুমি ভয় দেখাও কেন? জানো না এরা কার উত্তরসূরি? এরা ইব্রাহিমের উত্তরসূরি, এরা হলো মুসার উত্তরসূরি। কোরআন এবং সহিহ হাদিসের আলোকে দাওয়াত দিয়েই যাবে, দাওয়াত দিয়েই যাবে। ফেরাউন মরেছে, আপনি আজকে বিরোধিতা করলে আপনিও মরবেন, আপনি টিকতে পারবেন না। এটা বাস্তবতার আলোকে আমি আপনার কাছে বলে গেলাম। আমি ভয় পাই না, আপনিও ভয় পাবেন না। আরে জঙ্গি যারা, তারাই হত্যা করেছিল উসমানকে, তারাই হত্যা করেছিল আলীকে, তারাই হত্যা করেছিল ওমরকে। তারা তো গোটা দেশে অস্থিরতা সৃষ্টি করেছে। যুগ যুগ ধরে ইসলাম শত্রুরা, দেশের শত্রু, মানুষের শত্রু, মাটির শত্রু, এরা কোরআনের শত্রু, হাদিসের শত্রু, আল্লাহর শত্রু, রাসূলের শত্রু। ওরা জানার পরেও কেন আপনি আমার নাম তালিকায় দিলেন যে এরা হলো জঙ্গি? বক্তব্য বন্ধ করেন। ওসি সাহেব মনে করলো তাই তো, বক্তব্য বন্ধ। রংপুরে সম্মেলনে আসছিলেন, বন্ধ করে দিলেন। খুব লাভ করেছেন আপনি, খুব লাভ করেছেন, তাই না? লাভ কোথায় করলেন? আল্লাহকে ভয় করেন। কাজী নজরুল ইসলাম বলছিলেন, আমি যে চিরওয়াজে ও ঝুটা কানুনের নিগৌড় আমারে করিতে পারিনি ধই। কত নমরুদ, কত ফেরাউন, কত সাদ্দাদু কারুন, আসিয়াছে মোর চলাপথ হইয়া বাধ দারুন। পুরি নাই আমি নমরুদে হুতাশনে, বিকাই নামি বিপুল কারুনি ধরে। সাদ্দাদের অহংকারী মাথা বালিতে এসেছে শেষে, ফেরাউন গেছে বাহরে কুলজুমে ভেসে, নমরুদ ছিঁড়ে পড়েছে পয়ধর। আমি মুসলিম, এক আল্লাহ ছাড়া করি না কারো তাসলিম। বলে সব উচ্চ কণ্ঠে নারায়ে তাকবীর। কেন বলেছিলেন? আমি বলছিলাম কাজী নজরুলও বুঝতেন ফেরাউন, নমরুদ, হামান, কারুন, আবু জেহেল যুগে যুগে আসবে। আমি কারো ফাঁদে পড়ব না। বন্ধুরা আমার, অনেক কথা বলেছি। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার উদাত্ত আহ্বান জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। মুরব্বী বলেছিলেন কিছু প্রশ্ন। না, আমি অনেকটা অসুস্থ মানুষ, কিন্তু আপনাদের আবেগ, আপনাদের চাহিদা দেখে আমি একটু এগিয়ে গেছি। আমার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন আমার উপরে রহম করেন। আল্লাহুম্মা আমিন। আগামী দিনে আসলে যদি নিয়ে আসবেন না, এটা আমার বিশ্বাস, 99% বিশ্বাস। যা বলে গেলাম, আগামী দিনে এই মাঠ বরাদ্দ ওসি সাহেব দিবেন না, এটা বিশ্বাস হয় না আমার। আল্লাহ ভালো জানে। আল্লাহ ওসি সাহেবকে হেদায়েত দান করুন। আল্লাহুম্মা আমিন। হক কথা বলার সুযোগ দান করুন। আপনিও আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা। আমিও কবরে যাব, আপনিও কবরে যাবেন। আমিও কিয়ামতের মাঠে উঠবো, আপনিও কিয়ামতের মাঠে উঠবেন, উঠবেন না? সুতরাং হকের কথা বলা তৌফিক দান করুন। আল্লাহ আমাদের যেন হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। 2-4টা প্রশ্ন আছে। জি, যারা আজকে উপস্থিত হয়েছেন, উপস্থিত হননি, আল্লাহ আমাদের সকলের পাপগুলো ক্ষমা করে দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সুদ বর্জন করার, হারাম বর্জন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা আমাদের মারা গেছেন, কবরে শুয়ে আছেন, আল্লাহ তাদের কবরে আযাব মাফ করে দিন এবং আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুন। আল্লাহুম্মা আমিন। আমাদেরকে মৃত্যু পর্যন্ত রাসূলের তরিকার অনুসরণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। জি যে কিছু প্রশ্ন করেছেন, আমাকে আগেই বলেছিলেন আপনারা। জি, আমাকে দেন, আমাকে দেন। কিচ্ছু নাই, একটু ওইটাই বলবো। সমস্যা নাই, দেখি আমি বলি। অনেকে, ঠিক আছে, অনেকে অনেক কথা বলেন আর কি। হ্যাঁ, সভাপতি সাহেব গরম মানুষ মনে হচ্ছে আর কি। হ্যাঁ, সবকিছু রুলে খাটে না। অনেক অশিক্ষিত মানুষ জালসা শুনতে আছে, ওরা নামও বুঝে না, ওরা লিখতেও জানে না, বানানো বুঝে না। একটা জিনিস লিখে দেয়, আমরা প্রোগ্রাম করি তো জিনিসটা বুঝি, এজন্য এদের উপরে ক্ষেপে লাভ নাই আর কি। আল্লাহ রহম করুক আপনার পরে। আমিও জিজ্ঞাসা করতে চাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আমি একটু বলে দিচ্ছি। হ্যাঁ, আমাকে প্রশ্ন করেছিলেন ফরজ সালাতের পরে মুনাজাত করা যাবে কিনা। এটা একটা বড় সমস্যা, আপনারা জানেন তো। এটা একটা পচা ফতুয়া। বাংলাদেশে হাটহাজারি একটা বিরাট মাদ্রাসা, হানাফি মাদ্রাসা, তাই না? সেখানে তো মুনাজাত তুলে দিয়েছে ওরা। এখন আপনার সংখ্যা চান, দলিলে নাই, দলিলে নাই। আপনারা দাপট দেখা কি করবেন? কোনোদিন প্রমাণ করা যাবে না ইনশাআল্লাহ, যে না ওটা তুলে দিতে হবে। তালি দিলেন কেন আপনারা? এটা পিস টিভি নাকি? যে না, জাকিরকে বলেছি তালি মারা বন্ধ করতে হবে, আপনি জানেন? ওই সেই মুজফফর বলেছি সাদাকাল্লাহু আলাজিম বন্ধ করতে হবে। উনি বলছেন এগুলো আগে হয়ে গেছে, আর ভবিষ্যতে হবে না। দেখেন, আপনি হলে বললেন যে হবে না, মানে এই দেখেন জ্ঞানী মানুষের অভ্যাস দেখেন। বলেছি তালি চলবে না, উনি বলছেন এটা আগের বক্তব্য, আর হবে না। এটা পিস টিভি পেলেন নাকি? খবরদার, এইগুলো চাই না। যে না, তালি চলে না, তালি একটা হারাম, এটা কাফেরদের অভ্যাস। জি, বলছিলাম টঙ্গীর মাঠের এই আখেরি মোনাজাতে অংশগ্রহণ করা যাবে না, সাবধান।
রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় ইজতেমা করেছেন, বিশ্ব ইজতেমা হজ, তাই না? আল্লাহ রাসূল কি হজ্জে আখেরি মোনাজাত করেছেন? না। কথা বলতে পারছেন না কেন? ভয় পাচ্ছেন নাকি? তাহলে তালি তো খুব জোরে মারতে পারলেন, এটা বলতে পারলেন না কেন? মা বোনরা সবাই মিলে ওই দিন, আমি বলি যে তাবলীগের ভাইরা যত কষ্ট করে থাকেন, যদি তারা কুরআন এবং সহিহ হাদিসের আলোকে কষ্টটা করতেন, আল্লাহ কত যাজায়ে খায়ের তাদের দান করতেন। কিন্তু ওনারা ফাজায়েলে আমলটা নিয়ে, যা ফাজায়েলে আমলের মধ্যে অনেক কথাই আছে যেগুলা শরীয়ত দ্বারা প্রমাণিত নয়। আপনি যদি দুই একটা শুনতে চান, আমার তো সময় অনেক বেড়ে যাবে, আমি দুই একটা না। এরপরে একটি কথা বলা আছে ওর মধ্যে, ফাজায়েলে নামাজ বইয়ের অংশে, ফাজায়েলে নামাজ 39 পৃষ্ঠা একটা কথা লেখা আছে, কেউ যদি এক ওয়াক্ত সালাত কাজা করে, আবার যদি পড়ে নেয় ওয়াক্তের পরে, এই যে এই মাঝখানে কাজা করলো, এর পাপের কারণে ওকে 80 হুকবা অর্থাৎ 2,88,00,000 এই কথাটা লেখছে। এটা হাদিস বিরোধী কথা এক। দ্বিতীয় কথা, এর কোনো দলিল উল্লেখ করেনি। আল্লাহর কসম দিয়ে বলছি আপনাকে, মূল উর্দু বইটা খুলবেন, ওখানে লেখা আছে লাম আজিদহু ফিমা ইনদি মিন কুতুবিল হাদিস, গ্রন্থ সমূহে আমি এই হাদিস পাইনি। ফাজাইলে হজ 128 পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে, আপনি খুলেন 28, 29, 30 পৃষ্ঠায়। ঘটনা একটা, কবরে পাড়ে গিয়ে বলছে, আল্লাহ রাসূল আমি তো আগে থেকে আপনাকে সালাম পাঠাই, দরুদ পাঠাই, আজকে আপনার কাছে আসছি, আপনার সাথে একটু মুসাফা করতে চাই। তিনি আল্লাহ রাসূল হাতটা বের করে দিলেন, তিনি মুসাফা করলেন। এই দৃশ্যটা দেখলেন 90,000 মানুষ, তার মধ্যে ছিলেন মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, আব্দুল কাদের জিলানী। এই ঘটনাকে সত্য মনে করেন আপনি? আমি বলছি তাবলীগ করুন, খুবই জরুরি, তবে পবিত্র কুরআন এবং সহিহ হাদিসের আলোকে তাবলীগ করুন। খবরদার একটি কথাও আপনার পক্ষ থেকে গেলে হবে না। আল্লাহ বলছেন, মুহাম্মদকে বলছেন সূরা মাইদা 67 নম্বর আয়াত, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা। রাসূল আপনি তাবলীগ করুন, যা নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি, তার তাবলীগ করুন। হাত বাঁধতে হবে। আবার একটা চিত্র, কথা বললে কথা বেরিয়ে যায়, 748 নম্বর হাদিস, এই হাদিসটা আসছে রফল আযান করা, তারপরে আরো 4-5টা হাদিস আসছে। আমি বুঝাতে আবু দাউদে কয়টি? 5টি। একটি বর্ণনা আসছে না, ইমাম আবু দাউদ নিজেই জয়ীফ বলেছেন। একটি বর্ণনা আসছে বুকের উপরে হাত বাঁধা, সেই হাদিসকে সম্পর্কে কোনো মন্তব্য করেন। বুকের উপরে হাত বাঁধতে হবে। সহিহ 740 নম্বর হাদিসটা খুলেন, এবং সহিহ ইবনে হিব্বান 7149 নম্বর হাদিসটা, না 4 হাদিসটা খুলেন, এবং মুস্তাদ আহমদ 22,128 নম্বর হাদিসটা খুলেন। সহিহ হাদিস, বুকের উপরে হাত বাঁধতে হবে। আপনাকে বল, আল্লাহ বলছেন মুহাম্মদ বলো কুল ইন্নামা আনা বাশারুন, এটা সূরা কাহাফ 110 নম্বর আয়াত। মুহাম্মদ বলো আমি মাটির মানুষ মাত্র, মানুষ মাত্র। এর পরের বাক্যটি হলো তোমাদের মতোই। যখন বললেন আমি মানুষ, তখন পরিষ্কার হয়ে গেল। এবার তোমাদের মতো, আর কি অস্পষ্টতা থাকলো? আমরা কিসের তৈরি? এটা তো স্বীকার করেন ঠিকই। এরপরেও সহিহ মুসলিমের একটা হাদিস 113 পৃষ্ঠা খুলেন, সেখানে আল্লাহ রাসূল বলছেন খুলিকাতিল মালাইকা বিন নূর, ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়েছে নূর দ্বারা। ওয়া খুলিকাল জান্নু বিন নার, আর জিনদেরকে সৃষ্টি করা হয়েছে আগুন দ্বারা। ওয়া খুলিকা আদম বিম্মা বুসিফাকুন অফিরায়াতিন বিতুরাব, আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি দ্বারা। মোহাম্মদ কি আদমের বাচ্চা না অন্য কারো বাচ্চা? আদমকে কি দ্বারা সৃষ্টি করা হয়েছে? তা মোহাম্মদ কি দ্বারা সৃষ্টি? উল্লেখ্য যে প্রথম মোহাম্মদের নূরকে তৈরি করা হয়েছে নিউরি, যে হাদিসটা আছে, এই হাদিসটা গোলাম মোস্তফা বিশ্বনবীর মধ্যে উল্লেখ করেছেন। এই হাদিসটাকে জয়ীফ বলেছেন, জাল বলেছেন, বাতিল বলেছেন
উপমহাদেশের একজন বিখ্যাত বিদ্বান, নাম শুনেছেন আব্দুল হাই লাখনবী হানাফি রহিমাহুল্লাহ, হানাফি মাযহাবের বিশাল পণ্ডিত এবং মিরকাতুল মাফাতির মিশকাতের ভাষ্যকার, মিরকাতুল মাফাতির লেখক আল্লামা মুল্লা আলী কারি, তিনি আল আসারুল মারফুয়া ফিল আকবারিল মাউজুয়া এই গ্রন্থের প্রথম খণ্ডের 137 পৃষ্ঠায় তিনি এই হাদিসটাকে জাল বলেছেন। প্রথম আল্লাহ নবীর নূরকে তৈরি করেছেন, তার নূরে গোটা জাহান পয়দা, এই হাদিসটাকে জাল বলেছেন। এই আব্দুল হাই লাখনবী তার একটি বই আর আসারুল মারফুয়া এই বইয়ের 43 পৃষ্ঠায় এই হাদিস তিনি জাল বলেছেন। তাহলে নবী নূরের তৈরি মর্মে যে হাদিসটা আছে এটা কি সহিহ হাদিস? পবিত্র কোরআন এবং সহিহ হাদিস আমাদেরকে জীবন গড়ার তো চেষ্টা করুন। আল্লাহ আমাদের জন্য আছে সলাতুর রাসূল, 100 টাকা দাম। এই বইটা আপনারা নিয়ে যাবেন, ও একটা কপি আছে। আর আল্লাহর কাছে চাইবেন কিভাবে? আল্লাহ